আল্লাহ নবী এসে তাদেরকে বুঝাতে লাগলেন, বাবারা, তোমাদের মালিক হলো একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। তোমাদের রব হলো একজন। এই যে তোমরা হাতে করে নকল নকল খোদা তৈরি করেছো, এগুলো তোমাদের রব নয়, তোমাদের রব হলো একজন, তিনি হলেন আল্লাহ। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী মক্কা মানুষদিগকে প্রথম দাওয়াত দিতে শুরু করলেন, মক্কা মানুষদিগকে প্রথম বুঝাতে শুরু করলেন। মক্কা মানুষদিগকে যখন তিনি ন্যায়ের কথা বলতে লাগলেন, ইনসাফের কথা বলতে লাগলেন, নারী হত্যা বন্ধ করার কথা বলতে লাগলেন, নারীদের অধিকারের কথা বলতে লাগলেন, এতিমের অধিকারের কথা বলতে লাগলেন, বিধবার অধিকারের কথা বলতে লাগলেন, গরিবের অধিকার কথা বলতে লাগলেন, মুসলিমদের পাশে যখন দাঁড়ালেন, তখন জালিম শাসকেরা আমার নবী পাকের বিরুদ্ধে চরম ভাবে লেগে গেল। এ যুবকেরা মনে রাখবে, যুগে যুগে ইসলামের বিরোধী দুই শ্রেণীর মানুষ করেছে। নাম্বার এক হলো অত্যাচারী লুটেরা, বদমাইশ জালিম শাসক। শুনছেন তো? আমরা মুখে দাড়ি রেখে দিয়েছি, মাথায় টুপি পরে ফেলেছি। কেন মুখে দাড়ি রেখেছো? নবী সুন্নাত কথা। মাথায় টুপি কেন দিয়েছো? নবী সুন্নাত ভালো কথা। কিন্তু খোদার তো মানুষকে খানা খাওয়ানো আরো বড় সুন্নত, ওটাকে বাদ দিয়ে দিয়েছি। শুনছেন তো? এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নবী, দয়া নবী অনেক কষ্ট করে জমিনের উপর থেকে সন্ত্রাসকে মিটিয়েছে, অনেক কষ্ট করে জমিনের উপর থেকে অত্যাচারকে মিটিয়েছে, অনেক কষ্ট করে একা নবী আমার এই জমিনের উপরে মিথ্যাকে মিটিয়েছে, এই জমিন থেকে নেশা মুক্ত করেছে। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিলেন, আমি আল্লাহ তোমাদের জন্য শরাবকে হারাম করে দিলাম। নবী আমার যে এলানটা করে দিল, সাহাবারা বলতে লেগেছে, আমাদের মধ্যে থেকে অনেকে কেউ শরাবকে এমন করে মুখের মধ্যে নিয়েছে, কেউ দোকানে দোকানে শরাব বন্টনের কাজ করতেছিল, কেউ শরাবের বাটিটা তুলেছে, কেউ এক ঢোক গিলেও ফেলেছে। যখনই তার কানে গেছে যে ইসলাম আমার রাসূলুল্লাহ শরাবকে হারাম করে দিয়েছে, সঙ্গে সঙ্গে যে জায়গায় ছিল ওই অবস্থাতে ফেলে দিয়েছে। কারো গালে যদি এক ঢোক চলে যায়, গালের মধ্যে উংলি করে বমি করে বার করে দিয়েছে। এমন কি জানা যায়, মক্কার যে ড্রেনের খালগুলো ছিল, ওই খাল দিয়ে বর্ষায় যেমন স্রোতে পানি যায়, ওই রকম মদের স্রোত চলছে। সেই দিন থেকে আজ পর্যন্ত আমার নবী পাকের দেখানো রাস্তাতে মক্কার জমিনে আজও মদ হারাম হয়ে আছে। কেন নবী মদ হারাম করেছে? কোরআন কেন মদকে হারাম করেছে? আল্লাহ পাক বলছে, তোমাদের শরীরের জন্য যেটা ক্ষতিকারক ওটা তোমাদের জন্য হারাম। মদ মানুষের কিডনিকে নষ্ট করে দেয়, মদ শরীরের আরো অঙ্গকে নষ্ট করে দেয়, এমনকি মদ মানুষের মেন্টালিকে খারাপ করে দেয়। মদের কারণে 100টা যদি খুন হয়, 80টা মদের কারণ। 100টা যদি অ্যাক্সিডেন্ট হয়, 80টা মদের কারণ। 100টা যদি ক্রাইম হয়, 80টা মদের কারণ। 100টা যদি অন্যায় হয়, 80টা মদের কারণ। আমার রসুল মদকে বন্ধ করেছে, আর নবীর উম্মত আমরা মদকে প্রচলন করছি। আপনাদের মাথায় ঢাউ ঢুকতে পারে যে আমরা আবার মদ প্রচলন কোথায় করলাম। আমরা মদ প্রচলন করিনি, কিন্তু মাতাল সরকারকে সাপোর্ট তো করি। তাহলে একই তো হলো নাকি? একই তো। অঞ্চলে অঞ্চলে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, একটা করে মদের দোকান খোলা হচ্ছে। এটা কাদের ক্ষমতায় হলো? আমাদের ক্ষমতায়।
কেন আমরা গভর্নমেন্ট তৈরি করেছি, গভর্নমেন্ট আমাদের ক্ষমতায় এসছে, সে মদের দোকান করছে, স্কুল বন্ধ করছে। সে কখনো চাইলো না যে মানুষ সুচিকিৎসা কি করে পাবে, এটা ভাবছে না। আর আমরাও সুচিকিৎসা হবে এমন গভর্নমেন্ট করব, এটা আমরাও ভাবি না। তাহলে মূলত আমরা মুসলিম দাবি করে আমরাই ইসলামের গলায় ছুরি দিচ্ছি। আর এজন্যে আল্লাহ আমাদেরকেই সাইজ করবে বলে একটা জালিমকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। আমার রস শুনছেন তো? কেননা অনেকটা কষ্ট করে আল্লাহ নবী ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। এ যুবকের আমার নবী পাকের লাইফে দেখা গেছে এই হক কথা বলার জন্য, ইনসাফের কথা বলার জন্য, মানবতার কথা বলার জন্য সন্ত্রাসবাদেরা, জালিম অত্যাচারীরা আমার নবী পাকের বিরুদ্ধে অনেক জুলুম করেছে। আমার নবী পাক যখন সিজদায় পড়ে যেতেন, আল্লাহ নবীর পিঠেতে পচা দুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিতে। নবী পাক ওই ভারী দুম্বার ভুঁড়িকে উঠাতে পারত না। আহারে খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগিয়ে সেই পচা ভুঁড়ি দুম্বার নাপিয়ে দিত। আল্লাহ নবী মাথাটা উঠাতে লাগতে। এ নবীর উম্মতেরা, যদি রাসূলুল্লাহকে জানের থেকে বেশি ভালোবাসো তাহলে জেলের ভয় করো না, জরিমানার ভয় করো না, মৃত্যুকে ভয় করো না। কেননা মৃত্যু একদিন না একদিন হবে। যেভাবে মরণ থেকে বাঁচার চেষ্টা করছো, ওর থেকে যদি হাফ তুমি নবীর প্রেমিক হবার চেষ্টা করো, আমি বলে যাই আল্লাহর ওলি গরিবে নওয়াজ যদি হতে না পারো, গরিবে নওয়াজের সাথে অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। আমরা বাঁচার জন্য সবাই চেষ্টা করি, কিন্তু একবারও চেষ্টা করিনি আমার নবীর রেখে যাওয়া ইসলাম সমাজ ব্যবস্থা, বুড়াই থেকে সমাজকে বাঁচানো এবং নিজেকেও বুড়াই থেকে বাঁচানো, এর জন্য একটু চেষ্টা করি। যদি একটু চেষ্টা করতাম, আমরা এত বড় বড় আল্লাহওয়ালা হয়ে যেতাম যে গরিবের নওয়াজের কাতারে জান্নাত যেতাম। আমাদের সেই চিন্তাও নাই, আর সে আলোচনাও তো নাই। আল্লাহ নবীর জিন্দেগিতে এমনও দিন গেছে আল্লাহ নবী কথা বলার জন্য, নাই কথা বলার জন্য, গরিব এতিম অসহায় অধিকারের কথা বলার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা প্রচারের জন্য আমার নবী পাকের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আবু জেহেল। এমন করে একটা কুয়া করেছিল, ওই কুয়াতে আমার নবী পাককে ফেলে দিবার পরিকল্পনা করেছিল। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে নবী পাক পাহাড়ে চলে গেছে, ওই পাহাড়ে গাছের পাতা ফলমূলকে জীবন ধারণ করেছে। কেননা চতুর্দিকে সন্ত্রাস, আবু জেহেল, উতবা, সাইবা এবং তার মিলিটারি, তার পুলিশ, যে ভাষা আপনারা বুঝবেন। আজানটা হয়ে যায়, নামাজ জলসার পরে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা
আল্লাহু আকবার। আল্লাহুম্মা রাব্বা জিলাতা তাবাসসু মাকাম মুহাম্মাদ ইন্নাকা লা তুফলিহু। আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এতগুলো মানুষ যদি সবাই দিল প্রাণ দিয়ে দরুদ পড়তেন আরো সুন্দর লাগতো না? তাহলে ভাবুন আমরা কতটা ইসলাম থেকে দূরে সরে গেছি, আমাদের দরুদটা পড়তেও ইচ্ছা যাচ্ছে না। এটা তো আমাদের নিজেদের ক্ষতি হচ্ছে। আল্লাহ মিটিয়ে দেবে আমাদেরকে। আপনি মনে রাখবেন আল্লাহ তার দ্বীনের জন্য আমাদেরকে কোনো প্রয়োজন নাই। ইসলামের জন্য আল্লাহর আমাদেরকে কোনো প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন আল্লাহর দ্বীন ইসলামকে। দ্বীন আছে বলে মা সম্মান পায়, দ্বীন আছে বলে বাপ সম্মান পায়, দ্বীন আছে বলে এখনো গরিবের মাল ঝেড়ে খেতে আমাদের ভয় লাগে, হারাম খাসনি রে। দ্বীন আছে বলে এখনো মিথ্যা কথা বলতে ভয় লাগে, আরে মিথ্যা কথা বলিনি গুনাহ হবে। দ্বীন আছে বলে এখনো বেটিরা নিরাপদে ঘরে। শুনছেন? তাহলে দ্বীন আমাদের কল্যাণ দিয়েছে। কিন্তু কেউ যদি মনে করি আমরা না থাকলে তাহলে ইসলাম কি করে থাকবে, শোনো, আমার আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যুগে যুগে হাজারো সন্ত্রাসরা লেগেছে। যারা লেগেছে আল্লাহ তাদের জন্য দুটো শাস্তি দিয়েছে, দুটো। হয় এদেরকে মিটিয়ে দিয়েছে, আর না হয় আল্লাহ তাদেরকে ইসলামের জন্য বড় 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 সব খাদেম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের চরম বিখ্যাত শত্রু আবু জেহেল, আল্লাহ নবীর চরম দুশমন ছিল। নবী পাকের বিরুদ্ধে কি না কি ষড়যন্ত্র করেছে। তরুণেরা, এমনকি আল্লাহ নবীকে শহীদ পর্যন্ত করে দিবা মোবারক শহীদ হয়েছে। কি নাকি কষ্ট দিয়েছে সেই আবু জেহেলের ঘরের ছেলে, আবু জেহেলের নিজের ছেলে ইকরামা। সেই ইকরামাকে আল্লাহ ইমানের কলেমা পড়িয়ে ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে। তাহলে ইসলামের জন্য আল্লাহ ঠিক তৈরি করে নেবে। তোমার আমার কাছে ইসলামটা আল্লাহ দিয়েছে। নসিব বড় যে আমি ইসলামের ঘরে জন্ম হয়েছে। আমি আব্বাস সিদ্দিকী, আমাকে আল্লাহ এমন জায়গায় জন্ম দিতে পারতেন যে জায়গায় মানুষ মানুষের উপাসনা করছে। নওজুবিল্লাহ মিন যালিক বুঝার জন্য বলছি, ওই কালচারে বড় হয়ে হয়তো আমিও মানুষের উপাসনা করতাম। কিন্তু আল্লাহ বড় এহসান করেছে আমার উপরে, যে আল্লাহ আমাকে ইসলামের ঘরে জন্ম নিয়েছে। ছোটবেলা থেকে জানি আমার মালিক এক আল্লাহ, আমি তার সেজদা করি। তোমাদের গুরুত্বহীন হয়ে যাচ্ছে ইসলামের উপর থেকে। হ্যাঁ, আল্লাহ এই নিয়ামতটা কেড়ে নেবে। এই নিয়ামত কেড়ে নিয়ে একটা জালিম সরকার বসিয়ে তার দ্বারা তোমাদেরকে গণহত্যা করিয়ে শেষ করে দেবে। দিয়ে এই ইসলামের জন্য নতুন প্রজন্ম তৈরি করবে, তাদের কাছে আল্লাহ ইসলাম দেবে। যেমন অলরেডি বাবরি মসজিদে যে আঘাত দিয়েছিল প্রথম, আল্লাহ তাকেই দেখুন ইমানের কালেমা পড়িয়ে মুসলমান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সে 100 মসজিদ তৈরি করছে। আর এটাও শুনে রাখুন, ইউরোপ দুনিয়া, ইউরোপ যারা ইসলামের চরম দুশ্মন, আমেরিকা রয়েছে যে বলেছিল ইসলাম মুছে দেবো, সেই ইউরোপ দুনিয়া তাদের ডাটা, তাদের সমীক্ষা, তারা বলছে কি আগামী 2040-45-এর মধ্যে পুরো ইউরোপ মহাদেশ, যেমন আমরা এশিয়া মহাদেশ, ওটা হলো ইউরোপ মহাদেশ, আরো বড় মহাদেশ, ওই ইউরোপ মহাদেশ সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তাদের সমীক্ষা, তাদের ডাটা, তাদের রিপোর্ট, তাদের মিডিয়া, তাদের কলম, তাদের কাগজ, তাদের খবর। তারা বলছে 2040-45-এর মধ্যে পুরো ইউরোপ হবে সংখ্যাগুরু কি
ইসলাম। তারা কি কম মেরেছে? হ্যাঁ, যারা ইসলাম কবুল করেছে কম মেরেছে, কিন্তু আজকে রুখতে পারছে না। কেন রুখতে পারে না? প্রত্যেকটা ঘরের যুবক যুবতীরা কলমা পড়ে নিচ্ছে। কাকে মারবি? বুশ মারবে? বুশের মেয়ে কোরআনের হাফেজা হয়ে গেছিল, তো কাকে মারবে? শুনছেন তো নাকি? তাহলে আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করছে না করেন? আল্লাহ নিয়েছে, ধরে রাখো, তাহলে বাচ্চা কোনো পাবে। আর না হয় আমরা যদি ইসলাম বিরোধী কাজ কামের মধ্যে সারা জীবন কাটাই, আল্লাহর পক্ষ থেকে লানত আসবে। মনে রাখবে, যুগে যুগে যখনই আমরা সংখ্যা গুরু ছিলাম, মানে সংখ্যা বেশি ছিল, তখনই কিন্তু আল্লাহ আমাদেরকে জালিম বসিয়ে মিটিয়েছে। কেন? আমরা আস্তে আস্তে লোভ লালসা খারাপ দিকে চলে গেছি। আর যখনই সংখ্যা গরিষ্ঠ হয়েছি, তখনই আল্লাহ আবার বিজয়ও দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ বা হিসাব নিকাশটা অবশ্যই নেবে, কেননা নবী আমার অনেক কষ্ট করেছে ইসলামের জন্য। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী যখন তাইফের জমিনে দ্বীন ইসলামের মেসেজটা দিতে গেল, তাইফের সন্ত্রাসীরা, জালিমেরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে পাথর তুলে দিল, তাদেরকে খুলিয়ে দিল। তারা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে নিক্ষেপ করতে লাগলো। আর নবী পাকের শরীর মোবারক থেকে রক্ত ঝরতে লেগেছে। এ মুসলমান ঘরের ছেলে, ইসলাম পেয়েছি, দাড়ি পেয়েছি, টুপি পেয়েছি, আল্লাহ নবীর রক্ত ঝরেছে, তারপরে পৃথিবীর জমিনে ইসলাম গেছে। তুমি সেই ইসলামকে যদি খেলা করো, সেই ইসলামের দুশ্মনকে যদি সাপোর্ট করো, আর সে ক্ষমতা জোরে তোমার মসজিদ মাদ্রাসার বিরোধী করবে, তোমার মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দেবে। মনে রাখবে, আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব তো দিতেই হবে। দুনিয়া জমিনে আমার আল্লাহ ওই জালিমদের হাতেই তোমাদেরকে মিটাবে। তার একটা ছোট্ট নমুনা বলে যায়, কোরআন পাকে সূরা বাকারার মধ্যে আল্লাহ জানিয়ে দেয়, এ আমার বান্দা বান্দিরা, তোমরা যারা আমি আল্লাহ আমাকে ভুলে, আমার হাবিবকে ভুলে যাদের দলদাস হয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমতায় বসিয়ে তাদের হাতে তোমাদেরকে জিল্লাত দিয়ে শেষ করে দেব। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তার নমুনা আজকে আমরা পাচ্ছি। আমরা মুসলমান যার জন্য ভাই ভাই মারপিট করি, আমরা মুসলমান যাদের জন্য একে অপরকে কেস দিই, আমরা মুসলমান যার জন্য একে অপরকে মিথ্যা মামলা দিই, আমরা মুসলমান যার জন্য একে অপরের ঘর ভাঙি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তাদেরই মুখ থেকে আজকে বেরোচ্ছে কেউ কোরআন বিরোধী আইন তৈরি করছে, কেউ মসজিদ মাদ্রাসাকে মিটাবার জন্য আইন করছে, আবার সেই আইনের পক্ষে দাঁড়িয়ে বিরুদ্ধে কেউ যদি আন্দোলন করতে চায়, তার আন্দোলনকে রুকার জন্য কেউ আবার হুমকিও দিচ্ছে না দেয়নি? আওয়াজ দিয়ে বলুন, দিচ্ছে না দেয়নি? দেখুন, যাদের জন্য আমরা সব করলাম, তারাই এখন বলছে আইন তৈরি করব। কি? এই ভারতবর্ষে ওয়াকাফ সম্পদ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান থাকবে না, সব আমরা নিয়ে নেব। আইন করছে তারা। কারা? যারা আমাদেরই কাঁধের ওপর দিয়ে উপরে উঠেছে। তুমি বুঝতে পারছো না, আমার কথা অনেক দূরের কথা বলছি আমি। তুমি তদন্ত করো, দেশের দশের খবর লাও, সব উত্তর পাবে, সব উত্তর পাবে। আর যাদের জন্য আমরা লড়াই করলাম, একে অপরকে মাথা ফাটালাম, খুন করলাম, নিজের কলেমা পড়া ভাইকে মেরেছি, নবীর উম্মতকে মেরেছি, নবীর উম্মতের নামে কেস দিয়েছি, নবীর উম্মতের ঘর ভেঙেছি, আজকে সেই সকল জাহান্নামের কুকুরগুলোই আবার কি করছে দেখো, বলছে কি, যদি আন্দোলন করা হয় তোকে ছাড়া হবে না। শুনছেন না? শোনেন না? কোথায় যাচ্ছে? খোদার মার কেমন হচ্ছে দেখেছেন? আল্লাহ সূরা বাকারাতে বলেছে, তোরা যদি আমার রাসূলকে ছেড়ে যাদের দলদাস হবি, যাদেরকে অনুসরণ করবি, যাদেরকে মডেল বানাবি, যাদেরকে আইডল বানাবি, আমি আল্লাহ তাদের হাতে তোদেরকে মিটাবো। আজকে দেখুন, হাড়ে হাড়ে মিলছে না মেলে নে? বলুন।
এখনো সময় আছে পরিবর্তন আবার। আল্লাহ বা তার দিনের জন্য যথেষ্ট। কেননা ইতিহাসে আমরা দেখেছি আব্রাহা বাদশা যখন কাবা ঘরকে ভাঙতে গিয়েছিল, আল্লাহ পাক আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছিল। ওই আবাবিল পাখি মুখে করে একটা পাথর, দুই ডানাতে দুটো পাথর, ছোট্ট ছোট্ট পাথরের কোনা নিয়ে ওপার থেকে ফেলেছিল। যে কোনো বোমের থেকে ভয়ঙ্কর আকার নিয়েছিল। যেখানে যেখানে পড়েছে, মাথায় পড়েছে, মাথা দিয়ে ছিদ্র হয়ে শরীর দিয়ে নেবে জমিনে ঢুকে গেছে। জীবজন্তুর ওপরে, সৈন্যদের যার ওপরে বহন করে এসেছিল তার উপরে পড়েছে, দুটুকরো হয়ে গেছে। এক কথায় আল্লাহ ওই আব্রাহা বাদশাকে আবাবিল পাখি দ্বারা আল্লাহ বা মিটিয়ে দিয়ে কাবা শরীফের শান মর্যাদাকে আল্লাহ পাক হিফাজত করেছে। কেউ যদি মনে করে ভারতের জমিন থেকে ইসলামকে মিছে দেবো, আমার হাতে মিলিটারি আছে, আমার হাতে পাওয়ার আছে, আমার হাতে প্রশাসন আছে, আমার হাতে সব দপ্তর রয়েছে, আমি বলে দিই শুনে রেখে দাও, আমার আল্লাহ তোমাকে একটা ফুসকুড়ি দেবে। ওই ফুসকুড়িটা মিটাবার মতো তোমার ক্ষমতা নাই। ওই ফুসকুড়ির মাধ্যমেই তোমার দুনিয়া থেকে চলে যেতে হবে। মনে রাখবেন, ইসলাম ছিল, আছে, থাকবে, কিন্তু তুমি আমি মুসলমান, আমাদেরকে কিছু করণীয় নাই। আর সারা জীবনটা তুমি আমি আল্লাহর দিনের জন্য কি করলাম এটা তো আল্লাহ কৈফিয়ত দেবে। মসজিদ তো খরচ করে বানালাম, নামাজও পড়লাম, ওই মসজিদে রক্ষণাবেক্ষণের জন্য কি করলাম, মাদ্রাসা তো বানালাম, মাদ্রাসায় ছেলেকে পাঠালাম, আলেম মৌলানা তো হয়ে গেলাম, ওই আলেম মৌলানা মাদ্রাসাদের নিরাপত্তার জন্য কি করলাম। এ যুবকেরা, তরুণেরা হাজার হাজার কোটি টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ তৈরি করলাম, কিন্তু জীবনে একবার ভাবলাম না এই মাদ্রাসা মসজিদকে বাঁচাবার জন্যে আমাদের একটা প্রশাসনিক ক্ষমতা দরকার। যদি না করি ওপর থেকে রায় আসবে, আমার মসজিদকে সিল করে চলে যাবে, ওপর থেকে রায় আসবে, আমার মাদ্রাসাকে সিল করে চলে যাবে। জায়গা যারা দেবে তাদের মধ্যে থেকে কেউ গিয়ে মিথ্যা একটা মামলা করে দেবে, বা গ্রামবাসীর কেউ একটা যে মামলা ঢুকে দেবে যে আমার জায়গা ঢুকে আছে, আদৌ তা থাকবে না, কিন্তু তোমার মসজিদ হওয়ার জন্য, মাদ্রাসা হওয়ার জন্য এটাকে সিল করে দেওয়া হবে। আর বলা হবে আগে ফাইসাল্লাহ হবে, তারপরে নামাজ হবে, পড়াশোনা হবে। ফাইসাল্লাহ হতে হতে কিয়ামত হয়ে যাবে, ফাইসাল্লাহ হবে না, আল্লাহর ঘরও খোলা হবে না। কেননা যারা ক্ষমতায় বসে আছে তারা তো সবাই আল্লাহ দিনের চরম দুশ্মন, ঠিক না বেঠি? কখনো ভেবেছি আমরা যে সব করছি তো আল্লাহ কারে, এগুলো রক্ষা করার জন্য আমাদের একটা পাওয়ার দরকার। হ্যাঁ, আমরা শিয়ালের কাছে দিয়েছি মুরগি পালন করতে, আমরা দিয়েছি কুমিরের কাছে, শিয়ালের কাছে দিয়েছি কুমিরের বাচ্চা লালন পালন করতে, আমরা দিয়েছি বেঈমানের হাতে ওয়াকাফের দায়িত্ব, ইসলামের দুশ্মনের হাতে দিয়েছি ওয়াকাফের দায়িত্ব। তা সে কখনো হারামখোর আমাদের কাজে লাগে? ভাই আমার ভাষা একটু খারাপ, ভাই খারাপ লিখছেন নাকি? আচ্ছা, হারামখোর কি ভাষাই বললে আপনাদের ভালো লাগবে একটু সেটা বলেন। হ্যাঁ, মাদ্রাসার দুশ্মন, মসজিদের দুশ্মন, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন, এ জাহান্নামের কুকুর বলাতে যদি আপনাদের খারাপ লাগে, তাহলে কি বললে আপনাদের ভালো লাগে বলুন, সেই ভাষাটা বলছি। বলবেন তো কি ভাষা ভালো লাগতে পারে? আপনাদের কারো অসুবিধা হচ্ছে আব্বাজানদের? তাহলে একটু চেপে চেপে আসতে লাগে নাকি? একটু চেপে চেপে আসেন। আর বাইরে যেগুলো এখনো আছে, যদি ওদের ঢুকার সময় হয় একটু ঢোক। আর কতদিন বাইরে থাকতে পারিস দেখা যাক না। হ্যাঁ, এখন মায়ের কবর দিবি সে জ্বালা, বাপের কবর দিবি সে জায়গা নেই। কি দুনিয়া এসে গেল। আজকে ভাবছো 10 বছর ধরে আমি চিল্লাচ্ছি না, চিল্লাইনি। আর আমি এই চিল্লানোর জন্য আমার সাথে যারা ছিল তাদের উপরে কত অত্যাচার হয়েছে বলো তো, কত জুলুম হয়েছে, কত কেস দিয়েছে আমার সাথীগুলোকে। কেন আমার সাথে তারাও 10 বছর ধরে গলা মিলাচ্ছে। এই আমার ভালোবাসার মানুষেরা, তোমরা কি মনে দুঃখ নাকি? কেস টেস খেয়ে, মারধর খেয়ে মনে খুশি, দুঃখ নাকি?
মনে রেখে দিও, দুনিয়া হলো জেলখানা। দুনিয়ায় মার খেচ্ছ, আখেরাতে কামিয়াবি হচ্ছে। আর যদি বলো দুনিয়ায় খাবো না, তাহলে আখেরাতের জন্য তৈরি হও। আখেরাতের প্রথম ঘাঁটি হলো কবর। কবরে 99টা সাপ হবে জালিমদের জন্য। জালিম কারা? যারা অন্যায় করে যেমন জালিম, অন্যায় বিরোধী যারা না করে তারাও হলো জালিম। এ কি আমার বাপের কথা বলে দিলাম নাকি? হ্যাঁ, তাহলে জানতে লাগে, আল্লাহ নবী জানালেন কিয়ামতের দিনে 2 শ্রেণীর লোক জাহান্নামে যাবে। কয় শ্রেণী? সরাসরি দেবেন বাপ। আমাকে নিয়ে গেল ভাঙরে একটা মসজিদের ভিত দেবে বলে। আমি বললাম মাইক টাইক লাগাবি না, যাব উদাল মারবো, আল্লাহুম্মা আমিন, চলে আসবো। যে দেখি স্টেজ করে মাইক লেগে বসে আছে, আর জায়গাটা আবার ভাঙর, মুখ ঘুরিয়ে পালাতেও পাচ্ছি না। শুনছেন তো নাকি? একটা সেন্টিমেন্টালও ব্যাপার আছে, ছোট ভাইটার ব্যাপার আছে। কি ও তো মনে দুঃখ করবে যে আমার জন্য একটু সময় দিতে পারলেন না। সেখানে বকতে বকতে 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল। আবার বললো একটুখানি মসজিদের জন্য। আবার চিন্তা করলাম আল্লাহর ঘরের ব্যাপার একটু না বললে হয়? বাবা দেখে কি দিবি? এইটুকু সময়ের মধ্যে আল্লাহ কারে যাই হোক 1.5-2-3 লাখ টাকা মতো আল্লাহ কারে হয়ে গেছে। কথা বুঝে আসছে? আবার বর্তমান যে সময় ওয়াকাফ, 2-1 কথা না বললো আবার বলবে দেখেছো, বলছে না। শুনছেন তো নাকি? ওইটাও দুটো বলতে হলো। এই সব এর মধ্যে দিয়ে বলে আপনাদের এখানে এলাম। শুধু নামাজটা পড়লাম আর আপনাদের এখানে হাজির হলাম। কথা বুঝে আসছে? বাড়িওয়ালা ভাববে যে আমার বাড়িতে 2-3 কিশমিশ আর খেজুর, কি বলে, কাজু বাদাম খেয়েছে, বলবেন না? হ্যাঁ, আল্লাহ একটুখানি দিয়েছে, কাজু বাদাম 2-3টে মনে, আর 2-3টে খেজুর, কি বলে কিশমিশ, কালে 2টো পড়েছি। পানি গরম, এখানে পানি গরম খাওয়ারও সময় পাইনি। একটু স্বাদ দেন, তাহলে 2টো কথা বলতে পারবো, নাই কষ্ট হবে। আর গরম তো যা পড়ছে বুঝতে পারছেন তো। হ্যাঁ, আগামীতে তো আরো গরম বাড়বে। মানুষগুলো বলছে হাফ বয়েল হয়ে যাবে। ডিম হাফ বয়েল করেছেন, ওরা হাফ বয়েল টাইপের হয়ে যাবে। কি করা যাবে? গাছ লাগান, গাছ লাগান। প্রত্যেককে বলছি গাছ লাগান। এই গাছ লাগানো এটাও আমার রসুলেরই আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছ লাগান, গাছ লাগান। প্রত্যেকে প্রতি বছর 10টা করে গাছ লাগান। যত বছর বাঁচবেন 10টা করে গাছ লাগান। এতে পরিবেশের ভারসাম্য ঠিক হবে, গরম দূর হবে, পানি হবে, সব ঠিক হয়ে যাবে। তাহলে আমরা শুধু কেটেই যাচ্ছি। আবার একদল মানুষ যখন বেরিয়েছে গাছ মাফিয়া। কথা বুঝে আসছে? ঝড়ে যদি 1টা গাছ পড়ে, ও মাফিয়া বেরিয়ে 100টা গাছ কেটে পালিয়ে গেছে, বলছে ঝড়ে পড়ে গেছে। এসবও চলছে। ওই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা হয়ে আছে, একটু দেখবেন, চেষ্টা করে যদি ঢুকা যায়। তো ভাইয়েরা আমার, কি কথা বলছিলাম? হকের পক্ষে থাকলে বলুন জুলুম হবে, তাই তো নাকি? হকের পক্ষে জুলুম হবে। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। কে বলছে? আমার হুজুর, আমার নবী বলেছেন 2 শ্রেণীর মানুষ। নাম্বার 1 হলো দুনিয়া জমিনে যারা অন্যায় করবে, জুলুম করবে, অত্যাচার করবে, আল্লাহ নাফরমানি করবে, আল্লাহ বা তাদেরকে আযাব জাহান্নাম দেবে। এ যুবকেরা, আর 1 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তারা কারা? তারা অন্যায় করেনি অথচ জাহান্নামে যাবে। কারণ কি? তারা অন্যায়ের সঙ্গে মিশেছে, অন্যায়ের বিরোধী করেনি। এই জন্য আল্লাহ পাক তাদেরকেও জাহান্নামে দেবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আখিরি জামানা হবে, এত কঠিন সময়, হাতের তালুতে আগুন রাখা থেকে ঈমান বাঁচানোটা বড় কষ্ট হবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন মসজিদ ভর্তি লোক থাকবে, একটাও ঈমানদার থাকবে না। ঈমান ছাড়া নামাজ কি হবে? এর কারণটা আমি অনেক তালাশ করে দেখেছি যে কি ব্যাপার, মসজিদ ভর্তি লোক, একটাও ঈমানদার থাকবে না। একটু খুলে বলি নাকি?
অন্যায়কে দেখলে হাত দিয়ে রোখো, হাত দিয়ে যদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি প্রতিবাদ করতে না পারো ঘৃণা অন্তর থেকে করো। এই অন্যায়ের বিষয়ে রাসূল আমার বললেন নাম্বার 1 হাত দিয়ে রোখো। কেউ যদি হাত দিয়ে রোখে অন্যায়কে তার ঈমান হলো 1 নম্বরে ক্যাটাগরির ঈমান। কেউ যদি হাত দিয়ে রুখতে না পারে 2য় নম্বর ঈমান হলো মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে যে প্রতিবাদ করবে তার হলো 2য় নম্বর ঈমান। মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারে অন্তর থেকে ঘৃণা করো। এই অন্তর থেকে ঘৃণাও যদি করতে না পারে, এই 3টের মধ্যে কোনোটা যদি অন্যায় দেখে না থাকে আল্লাহ নবী জানিয়ে দিলেন তার মধ্যে ঈমান নাই। শুনছেন তো কি বলছি? নাম্বার 1 অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। হাতে ক্ষমতা নাই, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখেও ক্ষমতা নাই, অন্তর থেকে ঘৃণা করো। অন্তরও যদি ঘৃণা না থাকে রাসূল বললেন তার ঈমান নাই। এবারে বলুন আমাদের কি সমস্যাটা হচ্ছে বলুন। আর অন্যায় 2 ধরনের হয়, একটা হলো নিজের ক্ষতি আর একটা ধর্মের ক্ষতি। নিজের ক্ষতির যে অন্যায়, এ অন্যায় করলে পাপ হয়, তওবা করলে আল্লাহ মাফ করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে অন্যায়টা ধর্মের ক্ষতি হয়, ও অন্যায় করলে পাপ হয় না, ইসলাম থেকে বেরিয়ে যায়। একটা লোক মদ খেয়েছে, ওটা নিজের ক্ষতি, ধর্মের ক্ষতি নয়। একটা লোক গান শুনেছে, নিজের ক্ষতি, ধর্মের ক্ষতি নয়। কিন্তু একটা লোক মদের দোকান করেছে, সমাজকে মদ খাওয়াতে চায়। একটা লোক গানের আসর তৈরি করেছে, সমাজকে সেই খারাপ জায়গায় নিয়ে আসতে চায়, এটা হলো ইসলামের ক্ষতি। আমি বোঝাতে পারছি তো নাকি? কেন আগামীতে একটু পরেই খুব ভয়ঙ্কর কথা হবে তো না, এই জন্য একটু বুঝিয়ে নিচ্ছি। সহ্য করতে পারবেন তো নাকি? তাহলে অন্যায় দেখলে নাম্বার 1 হাত দিয়ে রোখো। নাম্বার 2 মুখ দিয়ে প্রতিবাদ করো। নাম্বার 3 অন্তর থেকে ঘৃণা করো। যদি 3টের মধ্যে কোনোটা না থাকে তার মধ্যে ঈমান নাই। এবারে কথা হতে পারে হুজুর অন্যায়ের প্রতিবাদ করলে জেল হবে। তুমি আমি কে? ইমামে আজম আবু হানিফা জেল খেটেছে। তুমি আমি কে? এমন করে ইমামে হোসাইন পাক অন্যায়ের বিরোধী করে শহীদ হয়ে গেছে। তুমি আমি কে? সাহাবা হুজুররা প্রাণ প্রিয় জানগুলো কুরবান করেছে। তুমি আমি কে? অন্যায়ের বিরোধী আল্লাহকে ভালোবাসো বলো। আল্লাহর জন্য জেল খাটতে পারবে না তো কি করতে পারবে? দুনিয়ায় যদি চুরি করে জেল খাটার জন্য, দুনিয়ায় যদি মুসলমান বেঈমান নেতার জন্য জেল খাটতে পারে, দুনিয়ায় যদি মুসলমান বেঈমান নেতার জন্য লড়াই করতে পারে, দুনিয়ায় যদি মুসলমান বেঈমান নেতার জন্য ঝগড়া করতে পারে, তুমি আমি মুসলমান দাবি করলাম, আল্লাহর জন্য হক কথা বলে যদি নির্দোষ অবশ্যই জেল খাটি, মনে রাখবে হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের সুন্নাত হবে। ইউসুফ নবী জেলে গেছিলেন জানেন তো নাকি? নির্দোষ। তুমি যদি হক কথা বলার জন্য যাও নির্দোষ, তুমি আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের সুন্নতে সওয়াব পাবে। এ নওজওয়ানেরা কথাটা মনে রাখবেন, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। 2য় মুখ দিয়ে প্রতিবাদ করো। 3য় অন্তর থেকে ঘৃণা করো। 3টের মধ্যে কোনোটা যদি না থাকে তার মধ্যে ঈমান নাই। এবারে আমি জানতে চাই, আমার ভারতবর্ষে আমাদেরই পূর্বপুরুষদের দেওয়া জায়গার উপরে আমাদেরই মসজিদ মাদ্রাসা কবরস্থান থাকবে, আর কেন্দ্রের জালিম সরকার ক্ষমতার জোরে সেগুলোকে দখল করে নিতে চাইবে। এটা অন্যায় না ন্যায়? জোরে বলুন, অন্যায় না ন্যায়? এই অন্যায়ের প্রতিবাদ তোমাকে হাত দিয়ে করতে হবে।
হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে করতে হবে, যদি মুখে না থাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে ওই মুসলমান ঈমান নাই। ওর মুখে দাড়ি থাকতে পারে, ওর মাথায় টুপি থাকতে পারে, ও নামাজও পড়তে পারে, ও হাজিও হতে পারে, ও বেঈমান মরবে আর চির জাহান্নামী হবে। কেননা ইসলাম বিরোধী একটা চক্রান্ত হয়েছে। ঈমানের বৈশিষ্ট্য হলো এই অন্যায়ের বিরুদ্ধে তোমাকে হাত দিয়ে রুখতে হবে। হাতে ক্ষমতা নাই, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখেও ক্ষমতা নাই, অন্তর থেকে ঘৃণা করতে হবে। যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে তাহলে তার মধ্যে ঈমান নাই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এখন আমি জানতে চাই, আমাদের হাতে তো রাজ ক্ষমতা নাই, তাই আমরা হাত দিয়ে প্রতিরোধ তো করতে পারছি না। তাহলে দ্বিতীয় অপশন হলো মুখ দিয়ে প্রতিবাদ করা। এই মুখ দিয়ে প্রতিবাদ করার দরকার আছে না? না, জোরে বলুন। বাপ যদি বলে প্রতিবাদ করবি না, মা যদি বলে প্রতিবাদ করবি না, দাদা দাদি যদি বলে প্রতিবাদ করবি না, ভাই যদি বলে প্রতিবাদ করবি না, এলাকার ছোটখাটো ছেঁচড়া নেতাগুলো যদি বলে প্রতিবাদ করবি না, আর একটু উপরে এমএলএ এমপি যদি বলে প্রতিবাদ করবি না, বা রাজ্যের সিএম যদি বলে প্রতিবাদ করবি না, বা দেশের মাথায় যে আইন তৈরি করে সেও যদি বলে প্রতিবাদ করবি না, তাহলে আপনারা বলুন এই প্রতিবাদ কি বন্ধ হয়ে যাবে? জোরে বলুন, বন্ধ হয়ে যাবে? ঈমানের নমুনা হলো যদি তুমি বন্ধ করে দাও, তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলো, তাহলে তোমার ঈমান আর রইল কোথায়? আর ঈমান যদি না থাকে 40 বছর না গায়ে হাওয়া লাগাবে, 50 বছর না হয় গায়ে হাওয়া লাগাবে। আর যা গরম পড়ছে গায়ে হাওয়া লাগাবারও তো রাস্তা নাই। যা জিনিসপত্র দাম বাড়ছে, ফালতু পয়সা খরচ করারও আর রাস্তা নাই। চারিদিকে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, নিরাপত্তায় ঘোরারও আর ব্যবস্থা নাই। আর মুসলমান নাম থাকার জন্যে সে কেমন মুসলমান, পরের কথায় ভিড় মব লিঞ্চিং করে তো পিটিয়ে মেরে দিচ্ছে, কোনো জায়গাতেও তো নিরাপদ নাই। কিন্তু চুপ থাকার জন্যে দুনিয়ার লোক হয়তো জানাজা করে দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা বলে মাটি দিয়ে দেবে। কিন্তু মনে রাখবে ওই কবরের জমিনটাতে 99টা আল্লাহ সাপ দেবে, জাহান্নামের একটা গর্ত হবে। তুমি ডিসাইড করে নাও, দুনিয়ার এই জেল জরিমানাকে ভয় করবে না আল্লাহ পাকের আযাবে পাকড়াও হবে? যদি আল্লাহ পাক বেশি শক্তিশালী তোমার মনে হয়, তাহলে দুনিয়ার হুকুমাতের বিরুদ্ধে, তার অন্যায় কাজের বিরুদ্ধে তোমায় কথা বলতে হবে। যদি কথা না বলতে পারো, যারা বলে তাদের কাঁধে কাঁধ মিলাও, তাদের সাথে সাথ মিলাও, তাদের ডাকেতে তোমরা ভিড় জমাও। কেননা ভিড় যত বেশি হবে আন্দোলনটা তত ভয়ানক রূপ নেবে। আমি কি ইসলামের পক্ষেই বলছি তো নাকি? না এই মজলিসে সব কথা বলা যাবে না? এমন শুকনো মুসলমান আবার নেই তো? তাহলে অন্যায় করছে এর বিরুদ্ধে কথা বলতে হবে, তাই তো নাকি? তাহলে আন্দোলন করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আবার বাংলায় নাকি আন্দোলন ব্যান্ড হয়ে গেছে। আপনারা খবর পেয়েছেন? বাংলার যিনি নেত্রী আছেন, আমাদের মুসলমানদের ভোটে যিনি ক্ষমতায় এসেছে 3বার, তিনি নিজেই স্বীকার করেছে, আমার কথা না, তিনি স্বীকার করেছে যে মুসলমানই আমাকে জিতিয়েছে। তিনি নিজেই স্বীকার করেছে, রেকর্ড আপনারা পাবেন। তাহলে আজকে বাংলায় যিনি ক্ষমতায় রয়েছেন, তিনি নাকি আবার নাকি ফতোয়া দিয়েছে ওয়াকাফ বাংলায় চলবে না, নাকি গুলোগুলি, নাকি ওনার ভাষা তো মাঝে মাঝে পড়তে গেলে আর একবার ছোট থেকে পড়াশোনা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আবার নাকি হুমকিও দিয়েছে শুনছি। আবার নাকি বলেছে কেউ যদি বাংলায় ওয়াকাফলে গুলোগুলি করে, মানে মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরুদ্ধে কেন্দ্র সরকার যে বিলটা করেছে, কেউ যদি বাংলায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলে, মানে এরম দাঁড়াচ্ছে তো নাকি? বাংলায় কেউ যদি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলে মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলে,
রাজ্য সরকার নাকি হুমকি দিচ্ছে তার সব থেকে বড় দুশ্মন আমি হব। শুনছেন তো নাকি? এখন বলুন, এই কচু পুড়াকে ভয় করবেন না আল্লাহকে ভয় করবেন? এই এটা কচু পুড়া কচু, বোঝেন তো নাকি? হ্যাঁ, আমরাই সাপোর্ট করেছি, ওপরে উঠে বসে আছে, চারিদিকে সব পুলিশ টুলিশ রয়েছে, ভক 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 করছে। একবার ছুঁড়ে ফেলে দেন। ওই একবার কে বলেছিল না মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়? রাস্তা দিয়ে গেলে কুকুরও ঘুরে দেখেনি কি যাচ্ছে। শুনছেন তো নাকি? এর দুর্দশাটা আরো বেহাল হবে। ওদের তবুও তো সংগঠন ছিল, এ তো কচুপুড়া কিছুই নেই, লোটো দাও আর খাও, এই তো চলছে। কি গো, কষ্ট হচ্ছে নাকি? যদি কারো কষ্ট হয় ওইখানে গিয়ে আগে পানি পড়া দে। যেরকম পাগলের মতো বকেন কেন মাঝে মাঝে আমাদেরকে ভুগতে হয়? ওইখানে যাকে বুঝা কেন? ও ২৬ আমার নবীর মাদ্রাসা, আমার আল্লাহর ঘর, আমার দিনের বিরুদ্ধে লেগেছে। শুনছেন না শোনেন নেই? হ্যাঁ, ছাড়াছাড়ি শুননে। অতএব ওর থাকতে পারে পুলিশ, থাকতে পারে পাওয়ার, থাকতে পারে অনেক কিছু, আমি জানি। ওর পাওয়ার আমার আল্লাহ চাইলে ১ সেকেন্ডের মধ্যে শেষ করে দিতে পারে। পারে না? পারে না? জোরে বলুন, পারে না? পারে না? মিশরের ফেরাউন, মিশরের ফেরাউন পাওয়ারের জোরে কত কি করেছিল জানেন তো নাকি? নীল নদে যখন আল্লাহ চুবাচ্ছিলেন, একবার হুশ করে উঠছে পানির ওপরে আর বলছে মুসা রে, মুসা রে। আবার করে নিচে আবার উঠছে, মানে তুফান চলছে তো। এইভাবে ডুবিয়ে 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 আল্লাহ শয়তান মেরে দিয়ে মিশরে পিরামিডে রেখে দিয়েছে, যাতে দুনিয়ার লোক এসে দেখে খোদা দাবি করলে কি হয়। শুনছেন তো নাকি? এই নমরুদ নাম শুনেছেন না? নমরুদ, নমরুদ বলেছিল এত বড় শয়তান, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে বলেছে। ইব্রাহিম নবীকে বলছে যে ইব্রাহিম তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করবো, একটু বলি নাকি? কেন শয়তানদের যখন কথা এসছে আগেকার শয়তানদের একটু বলতে হবে তো নাকি? হ্যাঁ বাপ, কারো কষ্ট হচ্ছে নাকি? শয়তানের যদি চালা হও শয়তানের কষ্ট হতে পারে। যদি মোহাম্মদ রসুলের গোলাম হও, আজ কাউকে ভালো লেগেছে তো কি হয়েছে, বাপ হলেও তো কি হয়েছে, মা হয়েছে তো কি হয়েছে, মোহাম্মদ রসুলের বিরুদ্ধে গেলে বাপ মাওয়ার নয়, এর নাম ইসলাম। শুনছেন তো নাকি? কিসে তুমি দরদ দেখাচ্ছ? সিদ্দিক আকবর আর আব্বার নাম আবু কুয়াফা, শুনছেন? এখন একটা জায়গায় কথা হচ্ছে, হতে 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 আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। মন দিয়ে শুনবেন, আমি সেই খুন আমার শরীরে আছে, সেই খুন আমাদের শরীরে আছে। একটা জায়গায় কথা হচ্ছে আর হুজুর পাক এসেছেন, আল্লাহর নবী বসলেন আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এটা আবু বকর সিদ্দিক দেখেননি। বাপের সঙ্গে একটা কথা নিয়ে কাটাকাটি হচ্ছে, বিষয়টা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবর বাপকে বোঝাচ্ছে, আব্বা আপনি আমার নবীর বিরুদ্ধে বলবেন না। শুনছেন তো নাকি? আপনি আমার নবীর বিরুদ্ধে বলবেন না। আর এই কথা হতে হতে এইদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক উঠে এক চড় মেরে দিয়েছে বাপকে। শুনছেন আমি কি বলছি? আল্লাহ নবী এসে তখন বলছে, আল্লাহ নবী এসে গেছে জানে না, আল্লাহ নবী পিছন থেকে এই আবু বকর কি করলে এটা? তখন উনি থতমত খেয়ে গেছে, হুজুর এসে গেছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, হুজুর আমি খেয়াল করিনি। আল্লাহ নবী বললেন তুমি বাপের। হযরত আবু বকর সিদ্দিক কি উত্তর দিচ্ছে শুনবেন? হুজুর আপনার বিরুদ্ধে বলছিল, চর মেরেছে, হাতে যদি তরোয়াল থাকতো দুটুকরো করে দিতাম। আমার বাপ আগে নয়, আপনি আগে আমার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন আমি কি বলছি? তাহলে সেই দিনের ওপরে আঘাত দেবে। এখনো তোর নেতা নেত্রী যদি আগে হয়, তুই মুসলমান? এবারে বলতে পারিস ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আবার কিছু মোল্লা মৌলী সাহেব বেরোবে আগামী দিন, দেখবেন শুধু টাকা সেটিং হয় না, তা একটু সেটিং হয়ে যাবে, আবার বেরোবে কি বলবে, ওটা রাগের মাথায় একটুখানি স্লিপ হয়ে গেছে। কিসের রাগ? কিসের রাগ? আন্দোলন হচ্ছে বিজেপির বিরুদ্ধে, তো তোর রাগ হচ্ছে কেন? আন্দোলন হচ্ছে কেন্দ্র সরকারের আইনের বিরুদ্ধে, তো তোর রাগ হচ্ছে কেন? তুই বলতে পারতি আন্দোলন করছেন কেউ ঝগড়া ফাসার জন্য না হয়, খেয়াল রাখবেন, এটা আলাদা কথা। এটা একজন দায়িত্বশীল হিসেবে তার কর্তব্য, তার রাজ্যে সে বলতেই পারে, ঠিক না বেঠিক?
আন্দোলন করছেন করবেন, রোড অবরোধ করবেন না, এটাও বলতে পারে। কেন? নির্দোষ মানুষ রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, আইন করেছে কেন্দ্র সরকার, আর নিরীহ মানুষগুলোকে, বাঙালি পশ্চিম বাংলার মানুষগুলোকে কষ্ট দেবো, এটাও উচিত নয়। কথা শুনছেন না শোনেননি? কিন্তু সব থেকে বাপ রে বাপ, পচা আদা ঝাঁস বেশি। যাবার সময় হয়ে গেছে মনে হচ্ছে। পিঁপড়ের পালক গজায় কখন? মরণ। পিঁপড়ের যখন মরণ হয় দেখবেন পালক গজায়। শুনছেন না শোনেননি? তা কিন্তু আগামী দিন দেখবেন কিছু বেরোবে, বেরিয়ে কি বলবে, ও একটুখানি স্লিপ হয়ে গেছে, হ্যান হয়ে গেছে। যেমন কিছুদিন আগে বলেছিল না, সব শেষ হয়ে কোরআন শেষ হয়ে যাবে, এটা শেষ হবে। আমি অন্য কিছু বলবো না, আমি আমার কোরআন নিয়ে বলবো। অন্য কার সাথে তুলনা দিবি, তার লোকেরা বুঝে নেবে। আমার কোরআন শেষ হয়ে যাবে, কোনো মায়ের লাল যদি বলে তাকে সাপোর্ট করাটা হারাম। শুনছেন না শোনেননি? কিন্তু আপনারা শয়তান চেনেন আজকে, আর আমরা শয়তান চিনি অনেক আগে। কেন? আমাদের মধ্যে দিনের জ্ঞান আল্লাহ দিয়েছে। চোখ দুটো হয় আপনাদের, নাউজুবিল্লাহ, আপনি বলতে আপনাকে বলছি না, মানুষ ভাবে চোখ দুটো, চোখ কিন্তু তিনটে। আপনারা দেখেন দুটো চোখে, আলহামদুলিল্লাহ, অন্তরের চোখ দিয়েও দেখার ক্ষমতা আছে। আমরা চেহারা দেখলে, ঘুমটা দেখলে, চালচলন দেখলেই বুঝে যাব যে এর মধ্যে শয়তান বাস করছে, সময়ের অপেক্ষা শয়তান বেরোবে। তাই আমরা আগে থেকে চিৎকার দিচ্ছি যে শয়তান, এ শয়তান, সাবধান হও। তাই বারবার বলে আসছি। কিন্তু আমার কম কিছু মুসলিম নামধারী মুনাফিক আছে, গুন্ডাগিরি করছে, গুন্ডাগিরি, মারপিট, গুন্ডাগিরি, সন্ত্রাসী, লুট, চুরি করছে। মনে রাখবেন, মরতে হবে, মরতে হবে। আর আপনাদের বলে যায়, জানের মায়া করলে হবে না, আল্লাহ ও রসুলের জন্য এই জানকে কুরবানি করার, শাহাদত পাবার স্বপ্ন দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কারোর উপরে জুলুম করি না, কিন্তু বারবার আমাদের উপরে জুলুম হয়। আজকে বলছে কিছু লোক বেরোবে, দেখবেন সাফাই গাইবে, হ্যাঁ ওটা মিস্টেক হয়ে গেছে। আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি, যদি মিস্টেক হয়ে যায় তাহলে আমার কিছু কথা আছে, আপনারা একমত হন কি দেখেন। বলবো বলবো যদি কেউ বলে মিস্টেক হয়ে যায়, তাহলে এর খিসারত হিসাবে, এর শাস্তি হিসাবে, নাম্বার 1, পশ্চিম বাংলার অ্যাসেম্বলিতে রাজ্য সরকারকে নিন্দা বিল পাস করতে হবে। অর্থাৎ আমি পশ্চিম বাংলার সিএম, এমএলএদেরকে নিয়ে বসবো, আমি চাই কেন্দ্র সরকারের এই কালা কানুন, ওয়াকাফ বিরোধী, সংবিধান বিরোধী এই আইন আমার বাংলায় হতে দেব না। তোমরা এমএলএরা কারা কারা সাপোর্ট করবে সই করো, আর ওই সাপোর্টটা প্রকাশ্য সই করতে হবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, সই করতে হবে। তোমারই তো 230টা আছে, কম বেশি যাই হোক, ঠিক তো নাকি? আর আমরা আমাদেরটাও বলে দেবো সই করবি। শুনছেন? এই কাজে সই করা দরকার আছে না নাই? 100% করবে। ও কেন করবে না? 100% করবে। এই সইটা নিয়ে, এই কাগজগুলো নিয়ে রাজ্যের সিএমকে এই কালা কানুনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস করতে হবে। আপনারা কি একমত? জোরে বলুন, হাত তুলে একমত। হাত লম্বা করে তুলুন, একমত। কারা হাত তোলেন আশপাশে একটু দেখবেন, কেন মুনাফিক চেনা দরকার। হাত লম্বা করে তোলেন, একমত। হাত নামান। এই ক্ষেত্রে যে হাত তুলতে চাইবে না সে মুসলমান আবার কিসের? আমার মসজিদের জন্য হাত তুলবি নি? কবরস্থান, ঈদগাহ, কাল তো তুই মরবি, হ্যাঁ, কবর দিবি কোথায়? তাহলে 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমরা আন্দোলন করব কেন্দ্র সরকারের বিরুদ্ধে, তার কালা কানুনের বিরুদ্ধে, তাই তো নাকি? এবং আমরা আন্দোলন করব আমাদের আন্দোলনে যেন প্রশাসন কোনো ডিস্টার্ব না করে। এবং পাঞ্জাব সরকার, কৃষকরা যেভাবে আন্দোলন করেছিল, আমরা ওই আন্দোলনের রূপরেখা তৈরি করতে চাই। আন্দোলন কন্টিনিউ হবে, একদিন করে হাঁপিয়ে গেলে হবে না। শুনছো তো নাকি? একদিন করে হাঁপিয়ে গেলে হবে না, আন্দোলন কন্টিনিউ হবে। এই আন্দোলনের সমস্ত থাকা, খাওয়া, তেল খরচ যেমন কৃষকদের ঘরে পাঞ্জাব সরকার দিয়েছিল, রাজ্য সরকারকে আমাদের ঘরে দিতে হবে। আপনারা কি একমত? হাত তুলে বলুন একমত। হাত লম্বা করে তুলুন, একমত। হ্যাঁ, তবেই জানবো তুমি মিস্টেক করেছো, কিন্তু আমাদের দরদি ওটা ভুল হয়ে গেছে, চলো বাবা আর বিরোধী করার দরকার নেই, গুলোগুলি যা হচ্ছে হোক যা। শুনছেন না শোনেন না? আর তুমি যদি এটা না করো, তাহলে আল্লাহকে সাক্ষী রেখে বলো, অন্যায়ের প্রতিবাদ করার নাম কি?
অন্যায় যদি প্রতিবাদ না করে ঈমান থাকবে? তাহলে মসজিদ মাদ্রাসার জন্য কথা বলা যাবে না, যে বলবে তাকে সাপোর্ট করলে ঈমান থাকবে। জোরে বলেন, আওয়াজ দিয়ে বলুন। তাহলে আমাদের ঘরে 26-এ বলতে হবে তুমি দিল্লি চলে যাও। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে দিবে। হ্যাঁ, হুজুরকে হুজুরের জায়গায় থাকতে দাও, তুমি তোমার জায়গায় থাকো। পাওয়ার নিয়ে পাগলামি করলে হবে না, পাগলামি করলে হবে না। কত পাগল এসেছে, সে পাগলের পাগলামি সেরো যুগে যুগে দেখছি বাপ। আর ইমানদার আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয়, জোরে বলুন, করি না। তুমি যে হও, কি হয়েছে? তোমার হাতে পাওয়ার আছে তো কি হয়েছে? তোমাকে পাওয়ার তো আল্লাহই দিয়েছে, ঠিক না বেঠিক? হতে পারে মোমেনের ইমানের পরীক্ষার জন্য, হতে পারে মোমেনের ইমানের পরীক্ষার জন্য আল্লাহ তোমায় পাওয়ার দিয়েছে। যেমন আবু জেহেলকে আল্লাহ বসিয়েছিল, হযরতে বেলালের প্রেমের পরীক্ষা আল্লাহ নিল। তা আমরা প্রেমের পরীক্ষা দিতে রাজি আছি, কিন্তু মনে রাখবেন যারা মুনাফেকি করবেন, মুনাফেক, মুখে দাড়ি মাথায় টুপি, মুসলমান সুরাতে ভেতরে ভেতরে যে কালা কানুন করেছে তারও যেমন বিরুদ্ধে, যে আন্দোলন করতে দেবে না তারও বিরুদ্ধে থাকতে হবে, ঠিক না বেটি? তা না করে তুমি যদি তাকে সহযোগিতা করো যাতে করে আগামী দিন এই বাংলাতেও লাগু করতে পারে, তাহলে মনে রাখবে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বাপেরা আবার বলে যাচ্ছি, অন্যায়ের বিরোধী করার নাম ঈমান, ন্যায়ের পক্ষে থাকার নাম ঈমান। অন্যায়কে হাত দিয়ে রোখো, না হয় মুখ দিয়ে প্রতিবাদ করো, না হয় অন্তর দিয়ে ঘৃণা করো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আন্দোলন সমাজে হবে, আরো হবে, বাড়াতে হবে। কেননা পশ্চিম বাংলা এমন একটা জমি, এখানে আন্দোলন যত পড়বে এর ছায়া, এর প্রভাবটা সুপ্রিম কোর্টে গিয়ে পড়বে। শুনছেন তো নাকি? তাহলে এখানে আন্দোলন রুকে গেলে ওখানে প্রভাব কমে যাবে। এজন্য এখানে রুকা হচ্ছে। 40% মুসলমান পশ্চিম বাংলায়। কত পার্সেন্ট? 40%। আমাদেরকে কমিয়ে রাখা হয়েছে খাতা কলমে, কেন খাতাও জালিমদের, কলমও জালিমদের। এই শুনছেন না? শোনেন না? হ্যাঁ। তরুণেরা, এমন বিবাহে প্রেমিকেরা, আজ আব্বাস সিদ্দিকী 10 বছর ধরে চিল্লাচ্ছি, এমনি নয়। কেন? আমি বুঝতে পেরেছি আল্লাহ বুঝিয়েছে আমার নবী পাকের দ্বীনের খাতিরে আমাদেরকে কথা বলতে হবে, আমার নবী পাকের দ্বীনের খাতিরে আমাদেরকে একত্রিত হতে হবে, আমার নবী পাকের দ্বীনের খাতিরে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আমার নবী পাকের দ্বীনের খাতিরে আমাদেরকে জীবন দিতে হবে। কেননা নবী পাকের দ্বীনটাই হলো তো ইনসাফ। দ্বীন যদি না থাকে ইনসাফ থাকবে না, দিন যদি না থাকে ইনসানিয়াত থাকবে না, দিন যদি না থাকে গরিবের উপরে জুলুম হবে, দিন যদি থাকে গরিব হাসবে, দিন যদি না থাকে মা বাপের উপরে জুলুম হবে, দিন যদি না থাকে জুলুম হবে, দিন যদি থাকে মা বাপ খেদমত পাবে, দিন যদি থাকে ইনসাফ ইনসানিয়াত হবে, খোদার তো খানা পাবে, বিধবা সম্মান পাবে, এতিম তার অধিকার পাবে। দিন ইসলাম শুধু দাড়ি টুপি নামাজ রোজার নাম নয়, দিন ইসলাম হলো সমাজকে নাই প্রতিষ্ঠিত করা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় এসেছে। 40 বছর বয়সে নবুয়াতের ঘোষণা দিয়েছে। এই নওজওয়ানেরা 570-এর সঙ্গে 40 যোগ করলে 610 হয়। আল্লাহ নবী মেরাজে গেছে 621-এ, মেরাজ থেকে নামাজ এনেছে, শরিয়াত এনেছে। মনে রাখবেন এই 11টা বছর ধরে আল্লাহ নবী তাহলে কি করেছে? এই 11টা বছর ধরে নবী আমার গরিবের পক্ষে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়েছে, অসহায়ের পক্ষে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়েছে, যেমন করে মুসলিমের পক্ষে দাঁড়িয়ে সন্ত্রাসদের বিরুদ্ধে লড়েছে। এই সমাজকে নেশামুক্ত করেছে, এই সমাজকে চোর মুক্ত করেছে, এই সমাজকে অত্যাচার মুক্ত করেছে। এক কথায় রোম থেকে শুরু করে পারস্য থেকে শুরু
শুরু করে মক্কা সন্ত্রাস আবু জেহেল উতবা থেকে শুরু করে পৃথিবীর যত অত্যাচারী শাসক ছিল আল্লাহ নবী তাদেরকে প্রথম চিঠি করেছে, অন্যায় বন্ধ করো, জুলুম করো, মুহাম্মদ রাসূলের মেসেজকে তোমরা মেনে নাও, গরিবকে খানা দাও, ক্ষুধার্তদেরকে খানা দাও, বাঁচতে দাও গরিবদেরকে। যদি তোমরা জুলুম না বন্ধ করো, আমি মুহাম্মদ রাসূল গরিবদের পক্ষে দাঁড়িয়ে তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করব। এ যুবকেরা কেউ কেউ দুধ পাঠিয়েছে, আমার নবী পাকের কাছে খবর নিতে পাঠিয়েছে, কে মুহাম্মদ দেখে আসো। এ যুবকেরা নাজ্জাসী বাদশা ছিল, এমন করে শেখ দুধ পাঠিয়েছে আমার নবী পাকের কাছে। আমার নবী পাকের আখলাক চরিত্র আদর্শ দেখে ওই দুধে গিয়ে নাজ্জাসী বাদশাকে শুনিয়েছে। ওই নাজ্জাসী বাদশা মনে মনে আমার রাসূলুল্লাহকে প্রেম করে নিয়েছে। একটা দিন ইমানের কলেমা পড়ে মুসলমানও হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। কিন্তু সবাই তো পরিবর্তন হয়নি, অনেকে আমার রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধ করেছে। এমনকি রোম আমার নবী যে দূত পাঠিয়েছিল যে মানুষকে জুলুম বন্ধ করো, মানুষ বলতে কি তারা সব মুসলমান ছিল নাকি? হ্যাঁ, তারা কেউ আল্লাহ মানত না, তাদের জন্য নবী কথা বলছে। আমরা মুসলমান, আমাদের সবাইয়ের কাজ হলো এ সমাজের হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি প্রত্যেকটা অসহায় গরিবের পাশে দাঁড়িয়ে কথা বলার নাম ইসলাম। আমরা বলিনি আজকে, তাই আমরা ধ্বংস হচ্ছি। আমাদের উচিত সর্বধর্মের গরিবের পাশে দাঁড়ানো, সর্বধর্মের গরিবেরকে নিরাপদ দেওয়া, সর্বধর্মের গরিবের বেটিদের ইজ্জত রক্ষা করা। এজন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। ইসলাম তো একে বলে। আমি ভাবলাম নামাজ পড়ে নিয়েছি, চল হয়ে গেছে। হ্যাঁ, আমার তোমার থেকে ইমামে হোসাইনের নামাজ আরো দামি ছিল। তিনি কেন এজিদের বিরোধী করেছিলেন? এজিদ কি বদমাইশি করেছিল? এজিদ সন্ত্রাস ছিল, জালিম ছিল, চরিত্রহীন ছিল, নারীদের উপরে অত্যাচার করত, শরাবী ছিল। এজন্য ইমামে হোসাইন পাক সেই এজিদের বিরোধী করেছিল। আজ যদি উম্মতে মুহাম্মাদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, সে জুলুম আমার পাড়ায় হোক, আমার রাজ্যে হোক, আমার দেশে হোক, মনে রাখবেন আমার আল্লাহ খুশি হবে, আমাদেরকে সাহায্য করবে। আবার আমরা খেলাফত, সম্মান, ইজ্জত ফিরে পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা আমাদের ডিউটি করিনি, তাই আমাদের মালিক আমাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, রহমতের মুখ ঘুরিয়ে নিয়েছে। আমার কথায় কষ্ট পেচ্ছেন? দিন বুঝাতে যাচ্ছি বাপ, দিন বুঝাতে যাচ্ছি। আর যদিও বা যুব সমাজ, সাধারণ ছেলেরা একটু পরিবর্তন হচ্ছে, আবার একদল মুনাফেক মলি সাহেব বেরিয়েছে বাজারে, মুনাফেক বক্তা বেরিয়েছে, সমাজ ঘুরে বেড়াচ্ছে। আজকে সব দালালি করছে, বিভিন্ন হুকুমাতের থেকে অর্থ নিয়ে দালালি করছে, তাদের পা চেটে বেড়াচ্ছে, সমাজকে ধ্বংস করছে। এই এক শ্রেণী আছে না নাই? হ্যাঁ, আমাদের তো সব থেকে বড় ক্ষতি করলো তারা। কারা? যারা আওয়াজ দিয়েছে কি রাজনীতি আমরা করি না। কি আওয়াজ দিয়েছে? রাজনীতি আমরা করি না, অথচ রাজনীতির নেতাদের সঙ্গে দালালি আমরা করি। ওটা বলেন, দেখা যাচ্ছে তো, ফটো তুলছে, খাচ্ছে, পয়সা নিচ্ছে। শুনছেন না শোনেন? কেন সমাজকে তোমরা এই শিক্ষা দিলে কেন যে রাজনীতি আমরা করি না? রাজনীতি তো ইসলামের একটা পাঠ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে ইয়াসরিবে গেল, মদিনার জমিন যেটাকে বলা হয়। মন দিয়ে শোনেন, ইতিহাস জানুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা মক্কায় মার খাচ্ছে, গরম বালির উপর শুয়ে তারপর বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, কাউকে গরম রড দিয়ে বুকে ছেঁকা দিচ্ছে। বেলাল হাফসি মতো হুজুরকে ঘোড়ার পায়ে দড়ি বেঁধে গরম বালির উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে, বুকে ভারী পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। নানানভাবে সাহাবা হুজুরদের উপর অত্যাচার হচ্ছে। মদিনার অর্থাৎ ইয়াসরিব নাম ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরিবে গেলেন, যাবার পরে দেখছেন ওখানে আরো সমস্যা। বিভিন্ন টুকরোতে মদিনার মানুষ সব বিভিন্ন গোত্রের ভাগ হয়ে আছে। এ অপরকে খুন করছে, ওকে খুন করছে, ওকে মারছে, ওকে মারছে। এমনকি সর্বসময় তারা অস্ত্রকে সাথে করে ঘুরছে। ঘুমাতে যাচ্ছে অস্ত্র, খেতে যাচ্ছে অস্ত্র, টয়লেটে যাচ্ছে অস্ত্র, যেখানেই যাচ্ছে অস্ত্র সাথে করে নিয়ে যাচ্ছে। একে অপরের ঝগড়া ফাসাদ। এমনকি ইহুদি ছিল 70%। কত পার্সেন্ট? 70%। অগ্নি উপাসক আছে, মূর্তি পূজারী আছে, মুসলমান খুবই সামান্য।
আল্লাহ নবী সেই সব গোত্রেদের লিডারদের কাছে কাছে গেছে, তাদেরকে ডেকেছে, তাদের কাছে গেছে, তাদেরকে বুঝিয়েছে, তাদেরকে ভাবিয়েছে, তাদেরকে অসহায়দের আশ্রয় দিতে বলেছে, এসব বন্ধ করতে বলেছে। এভাবে বলতে 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 তাদের অন্তরে মোহাম্মদ রসুলের বিশ্বাস জন্মালো। এত বিশ্বাস জন্মালো, নিজের ভাইয়ের ওপরে বিশ্বাস নাই, নিজের প্রতিবেশীর ওপরে বিশ্বাস নাই, ওই গোত্রের ওপরে বিশ্বাস নাই। তাই সমস্ত গোত্রের লিডাররাই বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ছাড়া অন্য কাউকে বিশ্বাস করিনি, আপনি যখন বলছেন আপনার হ্যাঁ আমরা হ্যাঁ বলবো। আল্লাহ নবী তাদের সবাইকে নিয়ে মদিনায় একটা রাষ্ট্র কায়েম করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাজনীতি, সেই সিয়াসাত, সেই রাষ্ট্রের প্রধান হলেন তারা। বলল যে আপনাকে হতে হবে, অন্য কারোর উপর ভরসা করিনি। আল্লাহ নবী তাদের রাষ্ট্রপ্রধান হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান, আমাদের ঘরে দেখে কি বলছে বলুন 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 70% মুসলমান, 80% মুসলমান, সেখানেও মুসলমান মুসলমান বলে তুই কেন নেতা হবি, তুই কেন হবি। হচ্ছে না, হয় না আমাদের মধ্যে? খুব সাবধান হন। এর পিছনে আমাদের উলামাদের একটা অংশ, সবাইকে বলবো না বাপ, একটা অংশ আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। তারা ওই ইসলামের দুশ্মনদের সঙ্গে মিলে আছে, ভেতরে ভেতরে মিলে আছে। তার আর একটা নমুনা বলে যাচ্ছি। যেদিন বাবরি মসজিদের বিরুদ্ধে রায় হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে, জানেন তো নাকি? ওই দিন একদল মুনাফিক মুলামারা কি বলেছিল, একটা মসজিদ যাচ্ছে যাক, দেশে শান্তি আসে। অন্যায় করে কখনো শান্তি আসে? হ্যাঁ, তাহলে কিভাবে আমাদেরকে গুমরা করছে বুঝতে পেরেছ? এবারে আমার মতো ছোট ছেলে, হালকা বয়সে, আমি যতই বলি বাপ, সেই দিনের শেষে দেখা যাবে ভাড়াটিয়া সব বড় বড় বক্তা আসবে, তারা আপনাদেরকে বুঝাবে এদিক ওদিক করলে হবে না, যদি তোমরা এরকম করো বিজেপি চলে আসবে। বলবে না? বলবে না? হ্যাঁ, কিন্তু আমার রসুল বলছেন আখেরি জামানায় আমার উম্মত মার খাবে। মার খাবার কারণ হলো দুটো। নবী বলছে মার খাবার কারণ কটা? দুটো। নাম্বার 1 হলো তারা আল্লাহ ছাড় ভয় খাবে, আল্লাহকে ভয় খাবে না, দুনিয়া ও দুনিয়ার জালিম শাসকদের ভয় খাবে। তারা মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করবে। শুনছেন তো নাকি? তাহলে মার খাবার কারণটা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের অন্তরে জালিম শাসকদের ভয় ঢুকাচ্ছে কে? বলবেন তো মৌলী সাহেবরাই ঢুকাচ্ছে তো। আর নবী বলছে মুনাফিক বন্ধুর থেকে, নবী বলছেন আমার ভয় হয় আমার উম্মতদের ক্ষতি প্রকাশ্য দুশ্মনরা করতে পারবে না, আমার উম্মতের ক্ষতি একদল মুনাফিকরা করবে। শুনছেন তো নাকি? প্রকাশ্য দুশ্মন কেন্দ্রে বসে আছে, ক্ষতি করতে পারবে? কথা বলো। ও যদি কোনো সাহায্য চাই, ওকে কেউ সাহায্য করবে? ও যদি কিছু দেয় ফ্রিতে, কেউ নেবে মনে হয়? কেন মনে হবে বিষ মাখানো থাকতে পারে, রিলিজ না? কেন? প্রকাশ্য দুশ্মন আমরা জানি, ঠিক না বেটি? আর এ ঘুমটা যেই দিয়েছে মসজিদে পর্যন্ত ঢুকে পড়ছে। আমরা ঢুকিয়েছি না ঢুকিনি? কথা বলুন। আল্লাহর ঘরে মসজিদে ঢুকা এটা হালাল না হারাম? তাহলে বলুন এই মোল্লা মৌলী সাহেবরা কি ক্ষতি করছে বুঝতে পারছেন? হ্যাঁ। তারপরে আবার আপনারা ঈদের নামাজ পড়েন কোথায়? এখানে তো, এটা ঈদগাহ তো। এই ঈদগায় আপনাদের মা বোনের আসে ঈদের দিনে? কেন আসে না? ইসলামের নিষেধ আছে। কিন্তু দেখুন আমাদের মোল্লা মৌলী সাহেবরা রেড রোডে ঈদের নামাজ এলে চলে গেছে। তাহলে ক্ষতি কারা করছে বুঝতে পারছেন তো? হ্যাঁ। বাবেরা, জানি না আমার আলোচনায় কে কোন নজরে লিখছেন, তবে মনে রাখবেন হক কথা যদি না বলি আল্লাহর কাছে ধরা পড়তে হবে। আর হক কথা বলার জন্যে হয়তো জালিমদের নজরে আমি খারাপ হয়ে যাচ্ছি। যাক, দুনিয়ার জালিম আমার বিরুদ্ধে চলে যাক, আমার কোনো অসুবিধে নাই। কেন? আমি তো আমারই নয়, আমি তো আল্লাহর। আমার জন্যে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি আল্লাহর উপরে ভরসা করি চলি। আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। তিনি আমার জন্য যে ফয়সালা করবে ওটাই আমার জন্য বড় হবে। এ যুবকেরা, তরুণেরা, হক কথা বলার জন্য যদি আমার মৃত্যুর কারণ হয়ে যায়, আমি নিজেকে তো বড় খুশনসিব মনে করব। কেননা সাহাবা হুজুররা প্রতিদিন যখন অন্যায় বিরুদ্ধে লড়াই করতে যেতেন, জালিমের বিরুদ্ধে যখন লড়াইয়ে যেতেন, সাহাবা হুজুর আল্লাহর কাছে দোয়া চাইতে থাকতেন, ও রব্বি আল্লাহ, আমি যেন সাদাত কবুল করে
আমার যেন জালিমদের বিরুদ্ধে লড়তে লড়তে জালিমদের আঘাতে আমি যেন শহীদটা হয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেননা শহীদানদের দরজা অনেক বড়, শহীদের মাকাম অনেক বড়। মৃত্যু তো সবার হবে, আমারও হবে, তোমারও হবে। আর ঘরে পরে পরে 1 বছর 2 বছর বিছানায় পূজা হয়ে মরার থেকে, এ যুবকেরা প্যারালাইসিস হয়ে মরার থেকে, পেটে ছটপট করে বিমারে হয়ে মরার থেকে, হকের জন্য আল্লাহর সৃষ্টি করি অসহায় বাঁচাবার জন্য, আল্লাহ রসুলকে খুশি করার জন্য যদি বীরের মতো 1 ঘন্টা বেঁচে মরতে পারে, এই মরণটা তো বড় কামিয়াবির মরণ হবে। কেননা কিয়ামতের দিনেতে আল্লাহ যখন জান্নাতি দিগকে জান্নাতি করে দেবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ জান্নাতি দিগকে সালাম দিয়ে বলতে লাগবে, দুনিয়া জমিনে তোমরা আমার জন্য কত কাজ করেছো, দুনিয়ার মধ্যে থাকার পরও তোমরা অনেক কষ্ট করেছো, তোমরা অন্যদের মতো লোভ লালসা, গান বাজনা, সিনেমা, খেলাধুলা, নাচ গানের মধ্যে তোমরা জড়াওনি। তোমরা আমি আল্লাহ আমার খুশির জন্য ছিলে। তোমরা কষ্টের পয়সা থেকে শতকরা 2.5 টাকা যাকাত দিয়েছো, তোমরা আমার সৃষ্টিকে সেবা করেছো, খোদার্তদের খানা খাইয়েছো। আজকের দিনে বলো আমি আল্লাহ তোমাদের উপরে রাজি হয়ে গিয়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। তোমরা বলো তো দেখি, আমার জান্নাত পেয়ে তোমরা কি খুশি হয়েছো? দুনিয়ার লোভ লালসা ত্যাগ করেছো, ওই লোভ লালসাটা বেশি ভালো ছিল না আমার জান্নাতটা বেশি ভালো লেগেছে? ওই সময় সবাই বলতে লাগবে, আল্লাহ আপনার জান্নাত এত সুন্দর আমরা কখনো ভাবতে পারিনি। আল্লাহ পাক দুনিয়া তো কিছুই নয় আপনার জান্নাতের কাছে, কিন্তু একদল যুবক দাঁড়িয়ে যাবে, ও রাব্বি আল্লাহ পাক আমরা আপনার দুনিয়া জমিনে যেতে চাই। আল্লাহ পাক বলতে লাগবে, বান্দা বান্দারে, কেননা আমার জান্নাতের মধ্যে কি এমন জিনিস নাই যেটা দুনিয়ায় মজা পেয়েছি? ওই সময় বান্দা কোনো বলতে লাগবে, ও রব্বি আল্লাহ আপনার পক্ষে থাকার জন্য, আপনার হাবিবের পক্ষে থাকার জন্য, নাই সত্যের পক্ষে সংগ্রাম করার জন্য জালিমরা আমাদেরকে শহীদ করে দিয়েছিল, হত্যা করে দিয়েছিল, আমাদের উপরে জুলুম করেছিল, জালিমের জুলুমে আমাদের মরণ শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহ পাক আপনার রাস্তায় থাকার সময় মরণ হয়েছে, অর্থাৎ মরণটা আপনার জন্য হয়েছে। এই মরণের যে মজা পেয়েছি, ওই মজাটা আপনার জান্নাতে না। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ মোরে বাপ সবাইকে যেতে হবে। হে যুবকরা, কালকে বেঁচে থাকবে কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? যদি জালিমদের দিকে থাকো জাহান্নাম, আর মজলুমের সাথে যদি থাকো জান্নাত। সে মজলুম তিলোত্তমা বোন, ও কিন্তু মজলুম, জানেন তো নাকি? তুমি যদি ওরও পক্ষে থাকো, ও কোন ধর্মের দেখতে হবে না, ধর্ম তো আল্লাহ দেখবে, ভুল না ঠিক তিনি শেষ দেখবে, কিন্তু সে অসহায় তো নাকি বেটিটা, তার পক্ষেও যদি তুমি দাঁড়াও, আর এই আল্লাহর সৃষ্টি বলে তাকে যদি ভালোবেসে দাঁড়াও, সে কোন ধর্মের না হয়, আল্লাহ তোমার ওপরও রাজি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই জায়গায় তুমি যদি আল্লাহর ঘরের পক্ষে দাঁড়াও, মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়াও, এতিম গরিবদের পক্ষে দাঁড়াও, আল্লাহ কি খুশি হবে না? না, তা না করে তুমি যদি জালিমদের পক্ষে যাও, তাহলে তো আল্লাহ নারাজ হবে। দুনিয়া চিরস্থায়ী নয়। কত কষ্ট করেছে আমার নবী, আহা, আমরা সহজে ইসলামকে পেয়ে গেছি, তাই ইসলামের ওপর আমাদের গুরুত্ব খুবই কম। কি গো, ইসলামের উপর গুরুত্ব আছে আমাদের? বলুন, খুবই কম। ইসলামের জন্য জান লাগলে জান, মাল লাগলে মাল দিতে হবে। সাহাবারা দিয়েছে না দেয়নি? কথা বলুন, কথা বলুন। আবার বলছি, ইসলাম বলতে না, সত্য, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য জান মাল লাগলে দিতে হবে। শুনছো তো নাকি? হ্যাঁ, আসো, কারা কারা ইসলামের জন্য, হকের জন্য, আল্লাহ ও রসুলকে খুশি করার জন্য জান মাল দিতে পারবে? আল্লাহকে 2 হাত তুলে সাক্ষী দাও যে আমরা পারবো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে দিবেন, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম। আলহামদুলিল্লাহ, পারবেন?
কি গো সত্যি পারবেন? হ্যাঁ, কথা বলছো না তো, সত্যি পারবেন? আচ্ছা 50টা লোক বলুন তো 2000 করে টাকা এই মাহফিলে দিতে পারবেন? এটা আল্লাহর জন্যই হবে। এই মাহফিলটা আল্লাহর জন্যই হচ্ছে। 50টা লোক, এতগুলো লোকের মধ্যে থেকে বলুন তো 2000 করে টাকা দিতে পারবেন এই মাহফিলে? সামনে বছর মাহফিল হবে, তার জন্যে থাকলে নগদ দিয়ে দেবেন, নগদটাও লিখবেন, পাশে নগদ দিয়ে দেবেন, আর না থাকলে অদা করুন, পরে দিয়ে দেবেন। 50টা লোক দেখি, একটু হাতটা গুনবো কার কার এবারে পারে দেখি। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 8টা। এই বাচ্চাটা কেন হাত তুলেছে? কে আছে বাচ্চাটার সাথে? 9টা। আর কই? 50টা চেয়েছি, 9টাতে আটকে গেছে। হ্যাঁ বলুন, আর একবার গুনবো। ঠিক গুণা হলো কি? আর একবার হাত তুলেন তো, কারা কারা হাত তুলেছিলেন? হাতটা আর একবার গুনেলি। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। হ্যাঁ 9টাই তো গুনছি। ওই একটা পিছনে 10টা, 11টা, 11টা হয়েছে। আর না বাবা, 12 নম্বরে কে আছে? 50টা লোক দিতে হবে 2000 করে টাকা। আল্লাহ দিনের মাহফিল হচ্ছে বলে তো আমরা এসে বলতে পারছি, নাকি গো? হ্যাঁ হক কথা বলতে পারছি, মাহফিলটা হচ্ছে বলো তো। কে আছে 12 নম্বরে? কে হাত তুলে দেখি, বলুন, হাত লম্বা করে তুলুন। 2000 টাকা মাত্র চেয়েছি, বেশি চাইনি, মাত্র 2000 টাকা। কত টাকা কত দিকে চলে যায় এতগুলো লোকের মধ্যে থেকে নেই। বড় দুঃখ, বড় কষ্টের বিষয়। অথচ আমরা ফালতু ফালতু মোবাইলে রিচার্জ করছি বছরে 3-4 হাজার টাকা। যত কমই হোক আজকের দিনে দেখুন না, 3-4 হাজার টাকা বছরে চলে যাচ্ছে মোবাইলে। আমরা বিভিন্ন জায়গায় খরচ করে ফেলছি। বলেন বেশি বলে ফেলেছি নাকি? 2000 টাকা বললাম তো মাত্র। 12 নম্বরে কে হাত তুলবেন? কোন আল্লাহর বান্দা? এই আওখালাবাটা ভাই হাত তুলেছে 12 নম্বর। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। ছেলেরা যাচ্ছে, যারা হাত তুলছেন একটু ডেকে ডেকে লিখাবেন, একটু ডেকে ডেকে লিখাবেন, নিজেরা নিজে থেকে লিখাবেন। কি গো, দায়িত্ব হলে লিখাবেন না? 12 নম্বর হলো, লিখিয়েছেন, আগে হাত তোলেন নেই, প্রথম তুলছেন। 13 নম্বর হলো নারে তাকবীর, নারী দিবেন। তাকবীরটাও দিতে মন যাচ্ছে না। এখানে তাকবীর দেন যখন কোনো আন্দোলনে যাবেন, সর্বধর্মের মানুষ যেখানে থাকবে সেখানে তাকবীর দেবেন না। এই যে ওয়াকাফটা, এখানে তো সর্বধর্মের লোক আসতে চাইছে। একদল মোল্লা মুলি সাহেব আছে শুধু তাকবীর দিবার জন্যই ব্যস্ত। এই ওয়াকাফটা কি শুধু মুসলমানদের ব্যাপার নাকি? এটা কি সংবিধান বিরোধী আইন নয়? তো সংবিধান তো সর্বধর্মের লোকে, তাহলে সেখানে অন্য ধর্মের লোকেরাও তো আসতে চায়, তারাও তো বক্তব্য দেবে, তারাও তো এসে দাঁড়াবে। আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি, হিন্দু সব আসবে তো, শুধু তাকবীর দেবে। এগুলো বুঝতে হয়, এগুলো বুঝতে হয়, স্থান কাল পাত্র বুঝতে হয়। আমার নবী সর্বধর্মের লোকেদের মধ্যে ঐক্য তৈরি করেছে। শুনছেন না শোনেন নেই? এগুলোকে বুঝতে হয়। তাকবীর তুমি তোমার ধর্মীয় জায়গায় আছো, ধর্মীয় মাহফিল, এখানে বেশি করে দাও, এখানে আবার দিতে চাইছে না। ওয়াকাফটা শুধু ধর্মীয় বিষয় নয়, ওয়াকাফটা হলো আমার দেশের সংবিধান বিরোধী একটা আইন, সংবিধানকেও বাঁচাবার বিষয়। তো সংবিধান তো হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবার। খুব ভুল করছেন। কি নাম? ওয়াসেব আলী, বাউনগাছি থেকে 10,000 টাকা আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আহা, মা শরীরে অসুস্থ, আল্লাহ শেফা যেন করে, বোন আল্লাহুম্মা আমিন। আমার মনে হচ্ছে বেশি দিবার লোক আছে, 2000 বলেছি বলে তাই পেস্টিজে লেগে গেছে নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এইটা প্রথম হয়ে যায় না, তারপরে বেশি যদি কেউ দিতে চাও বলো না, 5,000 10,000 দিতে চাও সেটা বলবে আলাদা করে। কিন্তু আমি বড় আশা নিয়ে বলেছি, 13 জন হয়েছে, তাই তো নাকি? 14 নম্বরে কি হাত তুলবেন? 2000 টাকা একটু বলুন, একটু তাড়াতাড়ি হাত তুলুন। 14 নম্বরে কে আছে 2000 টাকা দেবেন? বাপ আমার
কমসে কম 20টা লোক এ থেকে হাত তোলেন, 50 থেকে 20টা লোক হাত তোলেন, 2000 করে। আর 7টা লোক হাত তোলেন, তাহলে 20টা হয়ে যাবে। এই 7টার মধ্যে প্রথম কে হাত তুলে দেখি, যে কার দিল কাঁদছে যে আমিও এই কোরআনের মাহফিল হচ্ছে, দিন ইসলামের আলোচনার মাহফিল, হক কথা বলার জায়গা, ইসলামিক জায়গা, সেখানে আমি 2000 টাকা মাহফিলে শরীক হব। কার দিল কাঁদছে দেখি, সর্বপ্রথম কে হাত তুলে দেখি। একটু জোরে তাকবীর দেবেন, কে হাত তুলবেন? নারে তাকবীর, নারে দিবেন। দাতাগণ বলুন মারহাবা, দাতাগণ বলুন মারহাবা, নারে দিবেন। ওখানে আমার একটা ভাই হাত তুলেছে, 2000 টাকা, 14 জন হলো, আর 6টা দরকার। এই 6টার মধ্যে প্রথমে কে আছে? এবার কেউ গোপনে গোপনে যদি বলো, একটু হাতটা তুলে দেখিয়ে দেবে যে আমি আছি। আর 6টা লোক দরকার, বলুন বলুন আমার বাপ ভাইরা, কত টাকা কত দিকে চলে যায়। আর আল্লাহ 6টা বান্দা দিন ইসলামের ভালোবাসায় 2000 করে টাকা 6টা বান্দা দেন। দেখি কার দিল কাঁদে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা, এই যে 6টা বান্দা বললাম, এই গ্রামে 6টা ছেলের নাম এবং গ্রামের নাম দিয়ে বলুন দেখি। এই গ্রাম থেকে 6টা ছেলে হাত তুলুন। এই গ্রামের কমসে কম পদ্মপুকুরে কে? পদ্মপুকুরের কে হাত তুলো? তোমার বাড়ি পদ্মপুকুরে, কি নাম? মহিদুল ভাই পদ্মপুকুরের। মেহমানদারি করার জন্য দিচ্ছ, আল্লাহ তোমার রুজিতে বরকত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আর 5টা এই গ্রামের কে আছে? দ্বিতীয় কে আছে এই গ্রামের? আপনার বাড়ি এই গ্রামে, 2000 টাকা, কি নাম? আসগার, আসগার আলী সাহেব, এই গ্রামের ছেলে, 2000 টাকা কোরআনের মাহফিলে দিচ্ছে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আর 4টে এই গ্রামের ছেলে হাত তোলো। এই 4টে এই গ্রামের ছেলে হাত তোলো দেখি, কে আছে এই গ্রামের 4টে ছেলে? কোথায় বাড়ি এই গ্রামে, কি নাম? সাদেক আলী, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। ওই পিছনেরটা কোথায় বাড়ি? ও, তুমি এই গ্রামের, কি নাম? মোহাম্মদ আরিয়ান। এই গ্রামের একটা ছোট্ট বাচ্চা আব্বার পক্ষ থেকেই দাঁড়িয়েছে, 2000 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আর একটা শেষ আল্লাহর বান্দা কে আছে এই গ্রামের? এই গ্রামের হাত তোলেন, লম্বা করে হাত তোলেন। ওই ছেলেটার বাড়ি কোথায়? সেই গ্যালারির বাইরে একদম, জায়গা নেই, কি করবে? আরে নামটা বলো না, কি নাম? আনিসুর রহমান। এই গ্রামের ছেলে, 2000 টাকা। যেটাই দাঁড়ালো, কি নাম? মোতালেব ভাই, এই গ্রামের ছেলে, আল্লাহ কবুল করেন। এখানে কে? সিরাজুল ইসলাম, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। খিলকাপুরে বাড়ি তো তোমার। তোমার বাচ্চাকে আল্লাহ জান্নাতে তো দিয়েছে, তোমাদের ঘরেও যেন বাচ্চা সাথে করে নিয়ে যায়। আমি ঠিকই দেখছি তো নাকি? কেন হ্যালোজিন আমার মুখে? খিলকাপুরে বাড়ি। ছোট্ট একটা বাচ্চা, হাসা খুশা ছেলে। আল্লাহর জিনিস আল্লাহ ডেকে নিল, আল্লাহ জিনিস আল্লাহ ডেকে নিয়েছে। ভাই আমার, সেও 2000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। তাহলে কটা হলো গো? এই কমিটি একবার দেখো না কটা হয়েছে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়,
দু চোখের স্রোতে নদী যেন বয়, রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার ঘাচানি যতই আসো, ছলনার ঘাচানি যতই আসো, পিছনে ফিরো তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর ভয় করো অন্তরে। বিশেষ করে আমার মা বোনেরা, 1000 টাকা 1200 টাকার ভাতাই যেন ইসলামের দুশ্মনের পিছনে ঘুরুনি মা। এমন বিয়োজ্যুতি করবে খোদা, এর সম্মান বাঁচাতে পারবে না। যে মুখ দিয়ে খাচ্ছ 1000 জায়গা দিয়ে বার করে নেবে সুদে আসলে। শুনছেন তো নাকি? আমার মা বোনেদেরকে বলি, খুব সাবধান হও, খুব সাবধান হও। আগেকার সময় 5টা 6টা 7টা করে বাচ্চা, তারপরও বাচ্চাদের কোনো শুকিয়ে থাকতে হতো না। এখন একটা বাচ্চা নিয়ে মায়েদেরকে বেপর্দায় বেরোতে হচ্ছে ভিক্ষার হাত পাতার জন্য। এটাও তো ইসলামের দুশ্মনদের প্ল্যান, নারীদেরকে বেউজ্জুদি করো, বেপর্দা করো। কেন? নারীর বাবাকে দিলে হয় না, নারীর স্বামীকে দিলে হয় না, নারীর ছেলের হাতে দিলে হয় না, না, নারীকে যেতে হবে। কথা শুনছেন না শোনেন? ফটো তোলো, ফর্ম ফিল আপ করো, নানা রকমভাবে বেউজ্জুদি করছে। মারে আজকে এরা কোরআন মসজিদ মাদ্রাসার পক্ষে বলতে দেবে না, বলছে এরা ইসলামের দুশ্মন। সাবধান হও। কথা বুঝে আসছে? কটা হয়েছে? আচ্ছা, যারা যারা হাত তুলেছিলেন একবার গুণিত হাতটা 21টা বলছে, হয়েছে কিনা দেখি তো, একবার কষ্ট দিচ্ছি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা হাতটা তুলুন। 13 14 15 16 17 18 19 20 21। যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন, আল্লাহুম্মা আমিন। বাপজান আমার, এই মাহফিলটা হচ্ছে, আসছে, আপনারা খুশি না বেজার গো? সত্যি করে বলছেন? সত্যি বলছে? কারা কারা খুশি একটু হাত তুলে দেখা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই মাহফিলটা হোক, একটু তাবারুকও হচ্ছে। ছেলেরা তো দেবে, গ্রামবাসীরাও তো দিচ্ছে, আপনারাও সবাই একটু একটু করে শরিক হলে অসুবিধা আছে? হ্যাঁ কি গো, একটু একটু করে দিলে অসুবিধা আছে? আচ্ছা, 100টা লোক 500 কোটি টাকা হাত তুলুন। 100টা লোক 500 কোটি টাকা, এখানে কি গায়ে লাগবে? 500 টাকার কি মূল্য আছে রে বাবা? একটা ভালো জায়গায় দিবেন, আগে হাতটা গুনবো, তারপরে নগদ থাকলে দেবেন, আর নাই নামটা লিখিয়ে দেবেন। 100টা লোক 500 কোটি টাকা, ওই হাতটা লম্বা করে তোলেন না, কষ্ট হচ্ছে নাকি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 40 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 হাত নাবান, 57 হাত নাবান, হাত নাবান। 57টা হয়ে রয়ে গেল। 58, ওখানে একজন আবার 3000 দেবে, বলুন মারহাবা। 58 59 তুলুন তুলুন, 60 61, যারা আগে তোলেননি 100 করতে হবে তো। 61 হয়েছে, 62 63, গুণা হয়ে গেলে নেপিয়ে দেবেন। 63 64 কে আছে? 64 64 বলুন মাশাআল্লাহ। 65 মাশাআল্লাহ, নারী দিবে, নারী দিবে। 65 66 কে আছে? এ তো 1000 টাকাতে কি দরকার ছিল? 1000 টাকা 500 দিতে পারতিস। ঠিক আছে, 1000 টাকা এই একটা ভাই লিখাবে নিজে থেকে। 65 66 66 হলো। আর কে আছে? 67 নম্বরে কে আছে? 67 নম্বরে একটু বলেন না তাড়াতাড়ি। 67 নম্বরে কে আছে? হাত তুলুন জলদি করে। 66টা হয়ে গেছে, 67 নম্বরে কে আছে? ও, হাতটা তো গুনতে হবে। আর নেই, 66টা হয়ে রয়ে গেল। 100টা আশা করলাম, 66তে আটকে যাবে। 67 মারহাবা, নারে দিবে, নারে দিবে। হ্যাঁ ইনশাল্লাহ হবে, দেখা যাক না। 68 68 জলদি করে বলুন। ওই দেখুন হাত তুলেছে। 68 মাশাআল্লাহ মাশাআল্লাহ। 69 আর দুটো দিলেই 70 হয়ে যাবে।
দুটো দিলেই 70, 69 কে আর 70 কে একসাথে হাত তুলুন দুজন। এই তো 69 হয়ে গেছে, 70। ওই আমার বাপ হাত তুলেছে দেখুন, ছোট্ট একটা বাচ্চা হাত তুলেছে 71। মার হাবা, নারী দিবে, নারী দিবে। আহা রে, আরেকটা বলেন ভাই। 71, 72-এ কে আছে? 72-এ কে আছে? কমসে কম 80টা করুন। 72, 73, 73টা হয়ে গেছে, একসাথে দুটো হাত উঠেছে। 73 হয়েছে, আর 7টা বলুন। 73 হয়ে গেছে, আর 7টা বলুন। কে আছে 7টা? একটু বাইরে কেউ থাকলে বলবেন, দেখতে পাওয়া যাচ্ছে না তো। 73, 1000। আচ্ছা, একজন আছে 74, 75, 76, 77। মাশাল্লাহ মাশাল্লাহ, 77 হয়ে গেছে। জলদি করে 3জন হাত তুলে দেন, হয়ে যাবে। 3জন হাত তুললেই হয়ে যাবে। বলুন 78 হয়ে গেছে। নারে তাকবীর। আর দুটো, আর দুটো, আর দুটো। কে কে? 79। কে আছে শেষ আল্লাহর বান্দা? 80 দেখে যাবে। 80, 81, 82, কই 83, মাশাল্লাহ 84। ও 84 হয়েছে রে। আর যদি হয়ে যেত 16টা, মনটা খুশি হয়ে যেত। হুজুর কলজে কখনো ভরবে না। হ্যাঁ, হুজুরে কলজে ভরে। তুই দান করছিস, তুই নেকি পাবি। হ্যাঁ, ও 84 হয়ে গেছে। ঠিক আছে, দেখা যাবে না 85-তে কেউ আছে কি? হাত তুললেই হয়ে যাবে। হাত তোলা যাবে কি? কই আমাদের মাইকলা ভাইও গুনছে। এ আমাদের ঘরের লোক হয়ে গেছে, প্রায় দেখি। ওই একজন হাত তুলে দেখুন 85। বলুন মারহাবা, বলুন না নারে তাকবীর। আরে জোরে জোরে আল্লাহু আকবারটা বলেন না। নারে দিবে, নারে দিবে। হ্যাঁ বলুন। 85 হয়ে গেছে। 86, 86। আর কে আছে 86-তে? ব্যাস, এটা হলে আমি ছেড়ে দেবার কথা বলবো নি। 86, ওই দেখুন হাত তুলেছে 86। হবে না, কে বলেছে? হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি দিয়েছেন তোর আগে। আচ্ছা 87, 87 হয়ে গেছে। আপনি হাত তুলেছিলেন? হ্যাঁ, আচ্ছা ক্যাশ দিয়ে দিচ্ছে। 87 হয়েছে, 87 হয়েছে। 88, 88 কে আছে? 88। জোরে বলুন, জলদি করে দিন, তাড়াতাড়ি। ও একটু বলেন না, নামাজ পড়তে হবে তো। আবার তাবারুক কি দিতে দেবে তো প্যাকেটে? তাবারুক দিবার পর নামাজ হবে। হ্যাঁ শোনেন, আপনাদের তাবারুক দেওয়া হবে, তারপরে 10 মিনিট উজু করার জন্য সময় দেওয়া হবে, তারপরে নামাজ হবে। দুয়ার পর তাবারুক, না দুয়ার আগে তাবারুক, সরি, দুয়ার আগে তাবারুক। দুয়া শেষ হওয়ার পর 10 মিনিট উজু করতে হবে, তারপরে নামাজ। কথা বুঝে? টাইম আছে অনেক। একটু বলুন, জলদি করে বলুন না। 88 নম্বরে কে আছে? ও আমি একটু বেশি বলে ফেললাম আবার। হ্যাঁ, বড় আশা নিয়ে বলেছি রে বাবা। ওই দেখ, এতক্ষণ তুই কোথায় ছিলিস? হ্যাঁ, দুজনে পাশাপাশি। হ্যাঁ, এতক্ষণ না কথা বলতে কষ্ট হচ্ছে আমার, দেখতে পাইনি? 3টে একসাথে উঠেছে, 90 কোট দিয়েছে। আরে আর 10টা হলেই তো সেঞ্চুরি হয়ে যাবে। হ্যাঁ, আজকে সেঞ্চুরি করেই নামবো ইনশাল্লাহ। কি বলুন না? একটু ইনশাল্লাহটা বলবেন না? বলুন না ইনশাল্লাহ, বলুন না আল্লাহুম্মা আমিন। দেখা যাক, শয়তান তোমাদের তো পিছন থেকে বলবে এই দিসনি, সেঞ্চুরি করতে দেবো না। আর ইনশাআল্লাহ আমি দেখি সেঞ্চুরি হয় না, হয় না। আল্লাহ চাইলে হবে। প্রথম কে শুরুটা করে দেখি। এই দেখেন হাত তুলে দিয়েছে, ওই দেখেন হাত তুলেছে। 92 হয়ে গেছে, আর তো 8টা দরকার। 92 হয়ে গেছে, এক্ষুনি হয়ে যাবে, দেখবেন এক্ষুনি হয়ে যাবে। তার আগে একটু সালামটা পড়ে লিয়া নবী সালাম। হ্যালো হ্যালো। থাক থাক থাক। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله
ফিদাই ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাবা ইয়া নবী নামো পিয়ারা ইয়া রাসূল নামো পিয়ারা अर्श पर हक ने पुकारा सज पैगंबर हक हमारा या नबी सलामो या रसूल या हबीब सलाम সালামাতুল্লাহ। এই নাসিরের মেয়ে দেনি ছিল কোথায় গেল? তুই কি দিবি বলবি তো? বসেন সকলে। ওদের আড়ালে কি আছে বল, কি দিবি বল তাতে। বাপ জানেরা বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ সূরা ফাতিহা ক্লাসি পড়ুন, দোয়া চাওয়া হবে। কি দেবে আব্বা? 10,000 টাকা। মারহাবা বলুন, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে দিবে আল্লাহ বাচ্চার নিয়ে খায়াত দারাজ করেন, নসিব বড় করেন। বোন আল্লাহুম্মা আমিন। আপনাদেরই তো গ্রামের ছেলে নাসি। তো যাই হোক, আর 8টা বাকি আছে, দোয়া হবে। এই মধ্যে থেকে আছে কি 8টা ভাই? প্রথম কে হাত তুলে দেখি তো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। বলুন মারহাবা। নারী দিবে এক জায়গা থেকে 8 জনতে দিয়েছে। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। মা ও বোনেরা মিলে 2টো গরু দেবে, আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, ওই যে গোপনে একজন 8টা দেবে বলেছিল, এইটা নাকি? এটা নয় তো? আচ্ছা, আগে থেকে গোপনে আরো 8টা ছিল, কিন্তু আমি চাইছিলাম এখান থেকেও যদি 8টা ওঠে, উঠুক না। আরে দিনের কাজে লাগবে, জলসার কাজে লাগবে, মেহমানদারি হবে। অসুবিধা হচ্ছে আপনাদের? যদি বেশি পয়সা ওঠে অসুবিধা আছে? আমার মা বোনেরা, পদ্মপুকুরের মা বোন 2টো গরু দেবে, আল্লাহ কবুল করেন। বোন আল্লাহুম্মা আমিন। একটু আম্মাদের জন্য দোয়া চান, আল্লাহ তাদের সংসারে শান্তি দেন, স্বামীদের রুজিতে বরকত দেন, সুখে শান্তিতে বাচ্চাদেরকে নিয়ে রাখেন। বোন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর একজন গোপন দান 5,000 টাকা, আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। তেলাওয়াত করেন আপনারা। তাবারুক কই লিয়াসো? খরিদ দিকে তাকিয়েছো? বলেন। তাবারুক সামনে নিয়ে আসবে, সামনে থেকে দিতে দিতে যাবে। 6 জন মিলে বিরিয়ানির যত চাল লাগবে সব দেবে। পদ্মপুকুর গ্রামের 6 জন যুবক বা বাপ ভাইরা মিলে দেবে, 6 জন মিলে। আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। নারী দিবে আব্দুল মান্নান ভাই, বলুন জিন্দাবাদ। একটা গরু দেবে মেহমানদারি করার জন্য, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। জলসা কমিটি 62,500 টাকা দান করছে, আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। পদ্মপুকুরের জলসা কমিটি গণ, পদ্মপুকুরের জলসা কমিটি গণ, সামিঈন হযরত গণ, দাতা গণ, নারী দিবে। সামনে থেকে দিতে থাকো তাবারুক, সামনে থেকে দেবে। একদম সামনে চলে আসো, দিতে দিতে যাবে। বলো। শরীফুল দোকানদার 3,000 টাকা, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দোয়ার পরে 10 মিনিট উজু করার সময় আমি এখানে নামাজ পড়লব। গাড়ি যেখানে যে থাক, নামাজ হয়ে গেলে গাড়ি আনবে, চলে যাব। রাস্তায় আপনারা কেউ ভিড় করবেন না। মোটরসাইকেল টটসাইকেলে ভিড় করলে সরু রাস্তায় গাড়ি বার করতে অসুবিধা হবে। আর আপনাদের পদ্মলা পুকুরের রাস্তার অবস্থা এত খারাপ কেন? এত রাস্তার অবস্থা খারাপ কেন? হ্যাঁ,
রাস্তা করার কাজ তো আর আইএসএফের নয়, রাস্তা করার কাজ তো সরকার, সেন্টার সরকার, রাজ্য সরকারের। রাস্তা করে দেয় না কেন? ও আইএসএফ জিতেছে বলে? যদি এটাই হয়ে থাকে তো সব জায়গা থেকে দেখো সইয়ে দিয়ে একদম ক্ষমতায় আইএসএফকে বসানো দরকার। আমি ভুল বলছি নাকি? কেন ট্যাক্স নেবে পদ্মপুকুরের গ্রামের, আর রাস্তা করবি নি মানে? আমাদের পদ্মপুকুরের গ্রামের ট্যাক্স লাইনে লাইনে সরকার, সেন্ট্রাল সরকারও লাই, রাজ্য সরকারও লাই। মুরব্বী, লাইনে লাইনে বলো। জামা কিনেছো, টুপি কিনেছো, লুঙ্গি কিনেছো, ট্যাক্স দিয়েছো না দিওনি? তাহলে ট্যাক্সের পয়সা যখন নিবি তো করবি নি কেন? আর যা 2, 4, 5টা আছেন তাদেরও বিবেকে লাগলে এ দলকে তালাক দেবে, একদম ডিভোর্স করে দেবে, যে তোরা কত বড় শয়তান রে। আমরা তো 2-10 জনও বিপদে পড়ছি, আমরাও তো এখানে বাস করি। হ্যাঁ, হাত জিত থাকতেই পারে, ঠিক না বেঠিক? কি রাস্তা খারাপ। হ্যাঁ, তো যাক, তো সেই জায়গাতে আল্লাহ আগামী দিন বিচার করবে ইনশাল্লাহ। সব প্রচুর মানুষ পরিবর্তন হচ্ছে, ভুল বুঝতে পেরেছে মানুষ। আমার ভাই একজন নলেজ সিটির দরদি বেরিয়েছে, আবার নাম ফোন নাম্বার লিখে দাও, একটু নাম ফোন নাম্বার লিখে দাও। সামনে কুরবানির পর একটা ফোন আসবে, অফিস ইনচার্জ আলা ফোন করবে, কোরবানির পর দাতাদেরকে নিয়ে একটা মিটিং করছি আমি নলেজ সিটিতে, একটু যাবেন, একটু খাওয়া দাওয়াও হবে, আর দাতাদেরকে আমি একটু সম্মানিক কিছু পুরস্কার দেবো। এটা শুধু দাতাদের, মুরিদদের নয়। মুরিদ তো আল্লাহ কারে দরবারে জুম্মায় যাবেন, আলাদা বিষয়। নলেজ সিটি জলসার জন্য 5,000 দেবে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে। নাম ফোন নাম্বার জানো? আচ্ছা ঠিক আছে, দেন আমার হাতে দেন। এটা নলেজ সিটি রাখো। যারা দাতা হয়েছেন ফোন আসবে অফিস থেকে, আমাদের অফিসে আল্লাহ ফোন করবে। অনেক হয়তো ফোন করছে, খবর পেয়েছেন হয়তো, কথা বুঝে এসছে। ডেটটাই যাবেন, একটু কথা হবে। তবে গ্রাম গুছিয়ে নিয়ে গেলে হবে না, শুধু যে দাতা বই দেখবে ঢুকাবে, এন্ট্রি হবে, তার জন্যই মেহমানদারি, তার জন্যই কথা, তাকেই কিছু আমরা সম্মানিত করব, কেন সে আমাদের প্রতিষ্ঠানে জড়িয়ে আছে, ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, দুটো হাজি সাহেব শরীর খারাপ, আল্লাহ শেফা দান করে। আর কমিটি রফিক ভাই, আল্লাহ শেফা দান করে, আল্লাহুম্মা আমিন। তাবারুক দিচ্ছেন। এখন একটা শেষ কথা, তাবারুক তো হাতে পেয়ে গেছেন, সবার তো ইচ্ছা যায় কিছু কিছু শরিক হবার, নাকি গো? ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরিক হয়ে যান, যার যা খুশি একটু শরিক হয়ে যান, পকেটে হাত দেন। অনেকে নিয়ত করে যে 100-200 দেবো, কিন্তু সেটা যদি না তোলা হয় পকেটে করলে ঘরে চলে যাবে, এটা মনে কষ্ট হবে তাদের। একটু ছেলে পাঠাও, নেই দাও না। শহীদ ভাই 5,000 টাকা, বলুন মারহাবা, নারে তাকবীর। এই 108 জনের 500 টাকা নাম লেখা হয়েছে তো, বাকি 1023 জনের হয়েছে। আর এক ভাই নলেজ সিটিতে পায়, এরা বই করুনি কেন এরকম ভাবে দিলে? হ্যাঁ, তা বইয়ের এন্ট্রি করতে হয়, এতে বইয়ের টাকা এখানে নিয়ে হবে না, বইয়ের এন্ট্রি করতে হবে। এটা খুশি করে এমনিতে দিচ্ছেন। হ্যাঁ, বই নিয়ে যেতে হবে। আচ্ছা, হাত দাঁড়াবো না আমি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 13 খতম 10 পারা, কলেমা শরীফ 5।